আজকের সেশনে হচ্ছে আমরা পরিচিত হব ওরাকল অ্যাপেক্স এর সাথে। এতদিন পর্যন্ত আমরা কি কি দেখেছিলাম? আমরা হচ্ছে এসকিউএল প্লাসে কাজ করেছি, অর্থাৎ কমান্ড লাইন ইন্টারফেসে হচ্ছে কাজ করেছি, ঠিক আছে। তো এখন থেকে হচ্ছে আমরা ইন্টারফেস ডিরেক্টলি দেখতে পারবো, ইউআই যেটা সেটা দেখতে পাবো। এবং ওরাকল অ্যাপেক্সটা হচ্ছে একটা কি, একটা তোমার নো কোড বা লো কোড ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য হচ্ছে ওরাকল অ্যাপেক্সটা আমরা ইউজ করে থাকি। So আমরা স্টেপ বাই স্টেপ হচ্ছে একদম অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে কিভাবে কাজ করব সবকিছুই হচ্ছে আমরা আজকে একটু দেখবো, এবং আমি কিছু জিনিস ডেমনস্ট্রেশন দেখানোর ট্রাই করব যাতে তোমাদের জিনিসটা ধরতে সহজ হয়, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমরা ওরাকল অ্যাপেক্সে যখন যাব, আমাদের হচ্ছে এই লিঙ্কটাতে যেতে হবে, বা ওরাকল অ্যাপেক্স লিখে সার্চ করলেই হবে, apex.oracle.com। এখানে যে আমাদের যেটা করতে হবে যে একটা ফ্রি অ্যাকাউন্টের জন্য রিকোয়েস্ট করতে হবে, ঠিক আছে। সো এই রিকোয়েস্টটা মাঝে মধ্যে দেখবা যে যখন হচ্ছে আহ, একই নেটওয়ার্ক থেকে মনে করো যে সবাই যদি রিকোয়েস্ট করো, তখন হয়তো রিকোয়েস্টটা গ্র্যান্টেড হতে একটু টাইম বেশি নেয়। মানে আগের বার যেটা হয়েছিল যে ল্যাবে বসেই হচ্ছে সবাই অনেকে একসাথে কি করেছে, অনেকে একসাথে অ্যাকাউন্ট ক্রিয়েট করার ট্রাই করেছে, এবং যার জন্য হচ্ছে কেউই হচ্ছে অ্যাকাউন্টটা তখন পায় নাই ইনস্ট্যান্টলি। বাট যে যে যার যার জায়গায় এখনই যদি মনে করো যে আজকেই সবাই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলো, একটা ওয়ার্ক স্পেসের জন্য রিকোয়েস্ট করে ফেলি, এটা মোটামুটি 2-3 মিনিটের মধ্যে আমরা পেয়ে যাবো আর কি, ঠিক আছে, এই ওয়ার্ক স্পেসটা। তাহলে আমাদের যেটা করতে হবে যে ওরাকল অ্যাপেক্সে যেতে হবে, যে হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে বলবো অ্যাকচুয়ালি, যেখানে একটা ফ্রি একটা ওয়ার্ক স্পেস আমরা রিকোয়েস্ট করবো, এবং সেই ওয়ার্ক স্পেসে হচ্ছে আমরা কাজ করবো। সো ওয়ার্ক স্পেসের নাম তুমি তোমার যে কোনো ইচ্ছা মতো দিবা, সমস্যা নাই। ইমেইল হচ্ছে তোমার ইচ্ছা মতো দিবা, সমস্যা নাই। এরপরে হচ্ছে মানে ওয়ার্ক স্পেস রিকোয়েস্ট করার পর, রিকোয়েস্টটা যখন কি করবে, ওয়ার্ক স্পেসটা ফ্রি ওয়ার্ক স্পেসটা যখন তোমাকে দেওয়া হবে, তখন তোমার ইমেইলে হচ্ছে একটা কি আসবে, একটা অ্যাক্টিভেশন লিংক আসবে। সেই লিংকটা ক্লিক করলে হচ্ছে তুমি পাসওয়ার্ড সেট করতে পারবে, এবং তারপরে হচ্ছে তোমাকে ওই ক্রেডেনশিয়াল দিয়ে কি করতে হবে, লগ ইন করতে হবে, ঠিক আছে। এরপরে হচ্ছে তুমি কাজটা করতে পারবা। সো এই হচ্ছে আমাদের ওরাকল অ্যাপেক্স এর কি, অ্যাপেক্স এর অ্যাকাউন্ট ক্রিয়েশন আর কি। সো এখানে স্ক্রিনশট গুলো আমি অ্যাটাচ করে দিয়েছি, তোমরা এগুলো পাবা হচ্ছে ল্যাব ম্যানুয়ালের একদম লাস্টের দিকে, অ্যাপেন্ডিক্স বি তে একদম লাস্টে হচ্ছে পেয়ে যাবা এগুলো। সো এই যে আমরা যখন কি করব, এই যে একটা ইমেইল আমাদের কাছে যাবে, ইমেইল যাওয়ার পর তারপরে হচ্ছে আমরা এই অ্যাক্টিভেট করতে পারবো। এই যে এইভাবে করে হচ্ছে ওয়ার্ক স্পেসের নাম দিব, ইমেইল দিব, পাসওয়ার্ড দিব, তারপরে হচ্ছে লগ ইন করতে পারবো, ঠিক আছে। লগ ইন করার পর আমাদের কিছু কি দেখবো, আমাদের ভিতরে একটা ইন্টারফেস দেখবো, সেই ইন্টারফেসটা নিয়ে হচ্ছে আমাদেরকে কি করতে হবে, বুঝতে হবে যে কোন জায়গায় অ্যাকচুয়ালি কি কাজ হয়, ঠিক আছে। সো ওরাকল অ্যাপেক্স এর মধ্যে আমি আপাতত হচ্ছে থিওরিটিক্যালি বলে যাচ্ছি, এরপরে হচ্ছে আমি সরাসরি অ্যাপেক্সে লগ ইন করে দেখাবো। ওরাকল অ্যাপেক্স এর হচ্ছে আমাদের চারটা সেকশন দেখবো আমরা, একটা হচ্ছে এসকিউএল ওয়ার্কশপ, একটা অ্যাপ বিল্ডার, একটা হচ্ছে টিম ডেভেলপমেন্ট, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। এই চারটা জিনিস আমরা দেখবো। এসকিউএল ওয়ার্কশপে কি কি থাকবে, যেখানে আমরা এসকিউএল লিখতে পারবো আর কি, এতদিন আমরা যা যা এসকিউএল শিখেছি, টেবিল ক্রিয়েট করা, ডেটা ম্যানেজ করা। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা এসকিউএল ওয়ার্কশপ এই সেকশনে হচ্ছে করতে পারবো। এরপরে আছে অ্যাপ বিল্ডার। এইখানে এই যে যেহেতু আমরা বলছি যে আমাদের একটা ওয়েব অ্যাপ্লিকেশন ডিজাইন করতে হবে, এই অ্যাপ বিল্ডারের থ্রুতে হচ্ছে আমরা এই ওয়েব অ্যাপ্লিকেশনটা ডিজাইন করব, ঠিক আছে। এরপরে আরেকটা আছে টিম ডেভেলপমেন্ট। এখানে কিছু নোটস থাকে, ফিডব্যাক থাকে, অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন থাকে, যেখানে হচ্ছে আমাদের সেটিংস বা হচ্ছে ওয়ার্ক স্পেসের সেটিংস, এই জিনিসগুলো হচ্ছে থাকে, ঠিক আছে। তো এখন আমরা এই চারটা জিনিস হচ্ছে থাকবে। আমরা একটু যাব হচ্ছে এই লিঙ্কটাতে ওরাকল অ্যাপেক্স এর। So আমি যাচ্ছি ওরাকল অ্যাপেক্স। ওকে, আমি ওরাকল অ্যাপেক্স লিখে সার্চ করছি। এখানে হচ্ছে তোমার কোনো সফটওয়্যার ইনস্টল করতে হবে না, কিছু করতে হবে না। জাস্ট কি করব আমরা, এই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ক্লাউডে যেটা আছে ওইটাই হচ্ছে আমরা ইউজ করব। তাহলে হচ্ছে আমাদের আর পিসিতে সেট আপ দেওয়ার কোনো ঝামেলা নাই, ঠিক আছে। সো ওরাকল অ্যাপেক্সে চলে গেলাম। এখানে কোনো সফটওয়্যার ইনস্টলেশনের কোনো কাজ নাই, কিছু নাই। জাস্ট আমরা ওয়েব ভার্সনটা ইউজ করব, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে ওরাকল অ্যাপেক্স, apex.oracle.com। এখানে চলে গেলাম।
যাওয়ার পরে হচ্ছে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবা। এই তোমরা প্রথমে দিবা হচ্ছে স্টার্ট ফর ফ্রি টুডে, ঠিক আছে? তো আমি যেহেতু অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছি, আমার কাজ হচ্ছে শুধু সাইন ইন করা। তোমরা স্টার্ট করবা হচ্ছে স্টার্ট ফর ফ্রি টুডে, এখানে যখন ক্লিক করবা তখন হচ্ছে তোমার একটা ওই যে ওয়ার্ক স্পেস রিকোয়েস্ট করার একটা অপশন আসবে। তারপর হচ্ছে আমরা এটা কি করব, ওয়ার্ক স্পেস রিকোয়েস্ট করবো। এই যে তোমাদের জন্য হচ্ছে এই অপশনটা যে ফ্রি সাইন আপ, এটা হচ্ছে আমরা ক্লিক করব। এখানে এরকম অপশন আসবে, নাম, ইমেল অ্যাড্রেস, ওয়ার্ক স্পেসের একটা যে কোনো ইচ্ছা মতো নাম দিবা। যেই ওয়ার্ক স্পেসটা কি করবে, তোমার আহ যেই ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টটা তুমি ক্রিয়েট করছো সেটা ইউনিকলি আইডেন্টিফাই করবে, ঠিক আছে? কান্ট্রি, তারপরে এই জিনিসগুলো হচ্ছে আমরা কি করব, এখানে ইয়েস দিয়ে দিব, ইয়েস দিয়ে দিব, তাহলে হচ্ছে আমরা এগ্রি করে দিব, রিকোয়েস্ট করব, এবং 2-3 মিনিট বা 5 মিনিট পর দেখবা তোমার ইমেলে একটা কনফার্মেশন লিংক আসবে। সেই লিংকে ক্রিয়েট করলে আমাদের পাসওয়ার্ড রিসেট করার হচ্ছে একটা অপশন পাবো, ঠিক আছে? তাহলে হচ্ছে এই স্টেপটা, যেহেতু আমার অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা আছে, আমি আর এখানে যাচ্ছি না, আমি সরাসরি হচ্ছে অ্যাপেক্সে লগ ইন করে ফেলছি। একটু স্লো যাচ্ছে আমার, যেটা হয় যে জুম, যখনই আমরা কাজ শুরু করব জুম দিয়ে, তখনই হচ্ছে এই আহ, আমার গুগল ক্রোম কাজ করতে চায় না। ওকে, জাস্ট লগ ইন করে ফেললাম, কারণ হচ্ছে আমার আগে থেকে এটা ক্রিয়েট করা আছে, ঠিক আছে? আচ্ছা, এই যে যেটা বলেছিলাম যে আমাদের আসার পর হচ্ছে চারটা অপশন আমরা দেখতে পাবো। কোথায় কোথায়, এই যে উপরে হচ্ছে আমরা এই চারটা দেখতে পাচ্ছি যে এখানে এসকিউএল ওয়ার্কশপ, অ্যাপ বিল্ডার, এসকিউএল ওয়ার্কশপ, টিম ডেভেলপমেন্ট, আর হচ্ছে গ্যালারি থাকে বা আদার্স জিনিসপত্র থাকে। এখানে আরো কিছু ফিচার্স দেখতে পাবো, যে লগ ইন করার পর হচ্ছে আমরা এরকম একটা কি দেখতে পাবো, ইন্টারফেস দেখতে পাবো। সেখানে ক্রিয়েট আছে, ইম্পোর্ট আছে, ড্যাশবোর্ড আছে, ওয়ার্ক স্পেস, ইউটিলিটিস, অনেক কিছু অপশন পাবো। সো অ্যাপ বিল্ডারে যদি আমি এখানে কি করি, এখানে এক্সপ্যান্ড করি, দেখো এখানে আছে ক্রিয়েট, ইম্পোর্ট, এক্সপোর্ট, ওয়ার্ক স্পেস, ইউটিলিটিস, এর মধ্যে আরো কিছু জিনিস আছে। এরপর এসকিউএল ওয়ার্কশপ, দেখো এখানে অবজেক্ট ব্রাউজার, এসকিউএল কমান্ড, স্ক্রিপ্ট, ইউটিলিটিস, অনেক কিছু আছে আর কি এখানে অপশন আমরা দেখছি। টিম ডেভেলপমেন্টে কিছু অপশন আছে। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের নিয়ে কি করতে হবে, এই যে আমাদের ফাইনালি যে একটা মিনি প্রজেক্ট করতে হবে, এই জিনিসগুলো ইউজ করেই হচ্ছে একটা প্রজেক্ট ডেভেলপ করতে হবে। এবং ওরাকল অ্যাপেক্স যেটা বলছে যে নো কোড অথবা ভেরি লো কোড একটা কি করবে, আমাদেরকে একটা ইন্টারফেস প্রোভাইড করবে, বা একটা টুলস যেটা দিয়ে আমরা কি করতে পারবো, সেটা দিয়ে আমরা আহ, একটা ওয়েব অ্যাপ ডেভেলপ করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, আমি একটু এখানে চলে যাচ্ছি আবার। সো ফার্স্ট অফ অল, প্রথমে আমাদের যেটা করতে হবে, যে একটু হচ্ছে আমরা নিজেরা এক্সপ্লোর করবো যে কি কাজ করা যায় এটা দিয়ে, সেটা। সো অ্যাপেক্স এর মধ্যে আমরা এসকিউএল ওয়ার্কশপ থেকে প্রথমে কি করতে পারবো, এই যে আমরা এত এসকিউএল কমান্ড লেখা শিখেছি, টেবিল ক্রিয়েট করা শিখেছি, ইনসার্ট করা শিখেছি, আর আদার্স যা যা আছে সবকিছু শিখেছি। এই কাজগুলো কোথায় করতে হয় দেখো, এসকিউএল ওয়ার্কশপ থেকে অবজেক্ট ব্রাউজার, সেখানে যে আমরা কি করব, ক্রিয়েট টেবিল, অথবা হচ্ছে যেই এসকিউএল কমান্ড আমি লিখতে চাই সেগুলো হচ্ছে লিখে ফেলবো, এবং আমাদের ডিডিএল যেটা আছে সেটা হচ্ছে পেস্ট করে ফেলবো, ঠিক আছে? এবং এটা ছাড়াও আমি যেটা করতে পারি যে ফর্ম বেসড বা ম্যানুয়াল টেবিল ক্রিয়েট করতে পারি। তো এখানে দেখো স্ক্রিনশট অনুযায়ী হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এটা একটা ওভারঅল ওয়ে দেখাচ্ছি আমি, বাট প্রথমে শুরু করার জন্য একটা ওয়ে দেখাচ্ছি, বাট এরপরে হচ্ছে আমরা যখন প্রজেক্ট লেভেলে যাব তখন একটু হচ্ছে আমাদের কি করতে হবে, আমরা যেভাবে আগের মতো স্ক্রিপ্ট লিখে রেখেছিলাম, এসকিউএল ফাইল একটা ক্রিয়েট করেছিলাম, সেগুলো দিয়ে হচ্ছে কাজ করবো। সো ফার্স্ট অফ অল, অবজেক্ট ব্রাউজার, ব্রাউজার থেকে এই যে দেখো এখানে টেবিল কিভাবে ক্রিয়েট করা যায়, এখান থেকে হচ্ছে টেবিল, তারপর হচ্ছে এখানে এরকম একটা ইন্টারফেস আসবে টেবিল ক্রিয়েট করার জন্য। এরপরে কি আছে, এই ক্রিয়েট টেবিলের মধ্যে আমরা এখানে চাইলে কি করতে পারবো, কোয়েরি না লিখে ম্যানুয়ালি হচ্ছে টেবিল ক্রিয়েট করে ফেলতে পারবো, ঠিক আছে? তো দেখো এখানে হচ্ছে আমাদের আহ, এখানে কলাম নেম আর ডেটা টাইপ দিয়ে দিলে হচ্ছে আমরা টেবিল ক্রিয়েট করে ফেলতে পারি।
এবং আমরা একটু দেখে আসি যে এই কাজটা কিভাবে করতে হয়। তাহলে হচ্ছে আমি এখানে যাচ্ছি। ফার্স্ট অফ অল আমরা যাবো হচ্ছে এসকিউএল ওয়ার্কশপ, অবজেক্ট ব্রাউজারে গেলাম। এখানে দেখো তুমি অপশন পাবা, এই যে এখানে টেবিল আছে, এখানে টেবিল আছে, বা যা যা ক্রিয়েট করতে চাই, যে আমরা ভিউ পড়েছিলাম, ভিউ এখান থেকে ক্রিয়েট করা যায়। ঠিক আছে। সো ফাংশন ট্রিগার, ট্রিগার হচ্ছে আমাদের এই কোর্সে পড়তে হবে। ফাংশনাল প্রসিডিউর হচ্ছে আমরা এখানে পড়বো না, আমরা হচ্ছে অ্যাডভান্স ডেটাবেস বা আদার কোর্সে পড়বো। তো আমরা এখানে টেবিলে যাচ্ছি। টেবিলের উপর যদি আমি রাইট ক্লিক করি, তাহলে দেখো কি আসে, ক্রিয়েট টেবিল। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো আমার টেবিলের নামটা জিজ্ঞেস করছে কি কি নাম দিব। আমি নাম দিই হচ্ছে স্টুডেন্ট। ঠিক আছে, স্টুডেন্ট নাম দিলাম। সো এখানে যা আছে থাকুক। এখন এখানে আমাকে কলাম নেম জানতে যাচ্ছে, যে কি কি কলাম হচ্ছে আমি অ্যাড করতে চাই। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে আমরা যদি চাই যে কোয়েরি লিখে তো করতে পারবোই, সেটা আমরা সবাই পারি। যদি চাই আমরা হচ্ছে ম্যানুয়ালিও টেবিল ক্রিয়েট করে ফেলতে পারবো এখন থেকে, কোয়েরি না লিখেই। ওকে, তাহলে আমরা একটা কলাম অ্যাড করতে চাচ্ছি। অ্যাড করি। এই যে এখানে হচ্ছে অ্যাড কলাম দিয়ে হচ্ছে আমরা ইচ্ছা মতো কলাম অ্যাড করবো। যেমন আমি প্রথম কলামটার নাম দিচ্ছি আইডি। এখানে ডেটা টাইপ সিলেক্ট করতে করা যায়, অপশন আছে। সেইখান থেকে আমি হচ্ছে নাম্বার ডেটা টাইপ দিলাম। তারপরে এগুলা চাইলে দিতে পারি, নাও দিতে পারি। যে আমি এটাকে প্রাইমারি কি হিসাবে দিতে চাচ্ছি, টিক দিয়ে দিলাম। ঠিক আছে। এরপরে হচ্ছে ধরো দিলাম নেম। নেম এর জন্য আমরা রাখবো হচ্ছে বার্কার, বার্কার 2 এটা দিলাম। প্রিসিশন লেন্থ লাগবে আমাদের বার্কারের একটা, সেটা হচ্ছে ধরো 100 দিয়ে দিলাম। এটা আমি নট নাল রাখতে চাচ্ছি। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে আমরা চাইলে কি করতে পারি, টেবিল ক্রিয়েট করতে পারি ম্যানুয়ালি। বাট আমি সাজেস্ট করবো হচ্ছে যে আমরা আগে যেভাবে করেছি ওইভাবে একটা করে নিয়ে এসে একটা ফাইলে রেখে সেটা হচ্ছে রান করার জন্য। ঠিক আছে, তাহলে কাজটা তাড়াতাড়ি হবে। আমার কাছে মনে হয় আর কি। বাট কেউ যদি চাও যে এইভাবে করতে চাও, এইভাবে করব, করতে পারো। সেটার এসকিউএল দেখো, আমি এখানে লেখার সাথে সাথে এটার একটা এসকিউএল এর প্রিভিউ চলে আসছে। রিভিউটা দেখো, যে যে কাজটা করেছি, এই যে সেটার কি হয়েছে, এখানে এসকিউএল স্ক্রিপ্টটা জেনারেট হয়ে গিয়েছে। ঠিক আছে, সো এরপরে হচ্ছে আমাদের ওখানে সেভ দিলে হচ্ছে টেবিলটা চলে আসতো। সো এটা দেখালাম আমি, অসুবিধা নাই। আহ এইভাবে আমরা টেবিল ক্রিয়েট করতে পারবো, সেভ দিলেই হচ্ছে এটা চলে আসতো টেবিল। সো অসুবিধা নেই, আমি এটা সেভ করতে চাচ্ছি না। আচ্ছা, এরপর হচ্ছে আমরা স্যাম্পল ডেটা ইনসার্ট করব কোথায়। এই যে আমাদের এসকিউএল যা যা আমরা শিখেছি এতদিন পর্যন্ত, আমরা এসকিউএল ক্লাসে লিখেছি। বাট এখানে কোথায় লিখবো, এখানে লিখবো হচ্ছে আমাদের এই যে এসকিউএল ওয়ার্কশপ, এই এই অপশনটা থেকে যাব হচ্ছে এসকিউএল কমান্ডে। ঠিক আছে, এখানে যে হচ্ছে আমরা যা যা কাজ করার সবকিছু হচ্ছে করব। তো আমরা একটু যাই এখানে, এই যে এসকিউএল ওয়ার্কশপ। ওয়ার্কশপে দেখো দুইটা জিনিস পাবা, একটা হচ্ছে এসকিউএল কমান্ড, একটা হচ্ছে এসকিউএল স্ক্রিপ্ট। এসকিউএল কমান্ড কোনটা? So এতদিন আমরা যেভাবে কাজ করে আসছি কমান্ড লাইনে, যে এখানে লিখবো, লিখার পর হচ্ছে কি করব, রান করব, সেভ করব। ঠিক আছে, এটাই হচ্ছে কি কমান্ড। আর যদি আমরা কি করতে চাই, আরেকটা অপশন আছে যে এসকিউএল স্ক্রিপ্ট। অর্থাৎ এই যে আমরা এতদিন কি করেছি, ডট এসকিউএল ফাইল একটা ক্রিয়েট করে নিয়েছিলাম, তাই না? সেই এসকিউএল ফাইলটাকে আমি এখানে চাইলে আপলোড করতে পারি। আপলোড করে তারপরে হচ্ছে কি করতে পারবো, সেই এই ফাইলটাকে প্রিজার্ভ করতে পারবো, যখন খুশি তখন রান করতে পারবো। অথবা ওই কোডটা আমি সরাসরি কি করতে পারবো, এখানে ক্রিয়েটে ক্লিক করে তুমি হচ্ছে মনে করো যে টেবিল ইনসার্ট করতে, টেবিল ক্রিয়েট করতে চাচ্ছ, ডেটা ইনসার্ট করতে চাচ্ছ, এই কাজগুলো তুমি এখানেই হচ্ছে লিখে করতে পারবা। ঠিক আছে, তো তোমার কাছে অনেকগুলো অপশন আছে এখন, যে তুমি ম্যানুয়ালি টেবিল ক্রিয়েট করতে পারো কোড না লিখে। তারপর হচ্ছে তুমি এসকিউএল কমান্ডে হচ্ছে লিখতে পারো, সেটা সমস্যা নাই। এসকিউএল স্ক্রিপ্ট মানে হচ্ছে তুমি এই যে ডট এসকিউএল এক্সটেনশন দিয়ে আমরা যে ফাইলটা এতদিন ক্রিয়েট করেছিলাম, ডেটাবেস যেটা আমরা কি করেছি, রান করেছি, সেই কমান্ড গুলা হচ্ছে তুমি এইখানে লিখবা। লিখে হচ্ছে এখানে আমরা রান করে দিতে পারবো। ঠিক আছে, রান করতে পারবো। তারপরে হচ্ছে ডাউনলোড করতে পারবো, চাইলে সব সব কাজই হচ্ছে করতে পারবো। তো এখন হচ্ছে এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমরা কাজ করবো। আর এই হচ্ছে আমাদের এসকিউএল ওয়ার্কশপের মধ্যে যা যা ছিল, এই দুইটাই মেনলি কাজে লাগবে আমাদের, এসকিউএল কমান্ড, এসকিউএল স্ক্রিপ্ট। ওকে, এরপরে আসবো হচ্ছে এখানে যদি চাই, এখানে আমরা রো ইনসার্ট করার জন্য এই যে দেখো ইনসার্ট ইনটু, এটা কোথায় লিখেছি, এই যে এসকিউএল কমান্ডের মধ্যে লিখেছি কোয়েরিটা। ঠিক আছে, এবং নিচে সেম ভাবে আমাদের এখানে মেসেজ আসছে ওয়ান রো ইনসার্টেড। সেই কাজগুলো হচ্ছে আমরা এখানে করতে পারবো। এখন আহ এতক্ষণ পর্যন্ত হচ্ছে আমরা এসকিউএল এর ওভারভিউ দিলাম। বাট আমাদের এখন যা করতে হবে সেটা হচ্ছে যে একটা অ্যাপ কিভাবে আমরা ডেভেলপ করব, সেইটা হচ্ছে আমি
আহ দেখাবো আর কি। ঠিক আছে, তো এটার জন্য আবার হেল্প নিতে হবে হচ্ছে অ্যাপ বিল্ডার থেকে। আমরা যাব হচ্ছে ক্রিয়েটে। এখন এরপরে তুমি যে কাজটা করতে পারবা যে তোমার ডেটা যেটা, ধরো তুমি কি করছো, তোমার কাছে ইনসার্ট ইনটু টেবিল নেম দিয়ে তুমি ডেটা কি করতে পারো, ডেটা ইনসার্ট করতে পারো, অথবা তুমি চাইলে কোনো সিএসভি ফাইলের থেকেও ইম্পোর্ট করতে পারো, অথবা হচ্ছে অটো জেনারেটর টেবিল ইউজ করতে পারো, যেটা ইচ্ছা তোমার। ঠিক আছে, এবং এইভাবে হচ্ছে আমরা এই জিনিসগুলো হচ্ছে নিয়ে আসবো, এবং প্রত্যেকটা পেজ একটা একটা করে হচ্ছে আমরা এখানে অ্যাড করব। ঠিক আছে, যেরকম আমাদের একটা পেজ থেকে আরেকটা পেজে যাওয়া যায় একটা ওয়েবসাইটের ক্ষেত্রে, সেই কাজগুলো হচ্ছে আমরা এখানে করবো, এবং এটা ড্র্যাগ ড্রপ করেই হচ্ছে ম্যাক্সিমাম কাজ করে ফেলা যায়। হয়তো তুমি যদি অনেক মানে একটু সুন্দর করে করতে চাও, তখন হয়তো তোমার একটু কোড লাগবে, যেমন হচ্ছে এই এইচটিএমএল এর খুবই ছোট ছোট কোড, যেগুলো তুমি অনলাইনেই পেয়ে যাবা। লাইক তুমি ইমেজ একটা অ্যাড করতে চাচ্ছ, দেখতে সুন্দর লাগবে এরকম কিছু করার জন্য, ইন দ্যাট কেস তুমি হচ্ছে যে ধরো এইচটিএমএল দিয়ে হচ্ছে সাইজ ডিফাইন করে দিলা, বা এই কাজগুলো করতে পারো। ঠিক আছে, আর বাকি সব হচ্ছে আমাদের এখানে ড্র্যাগ ড্রপ করেই হচ্ছে করতে হয়। ওকে, তো এইবার হচ্ছে আমি একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করে দেখাচ্ছি, যে একটা অ্যাপ অ্যাকচুয়ালি কিভাবে ক্রিয়েট করতে হয় ওরাকল থেকে। সেখানে আমরা যাব। তো প্রথমে আসবো হচ্ছে এই যে অ্যাপ বিল্ডার। ঠিক আছে, অ্যাপ বিল্ডার থেকে আসবো হচ্ছে ক্রিয়েটে। ক্রিয়েট অ্যান অ্যাপ্লিকেশন এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো আমরা। এরপরে আমরা যেটা করব, যে ইন্টারফেসের আহ নামটা হচ্ছে আমরা দিব এখানে। ঠিক আছে, অ্যাপ্লিকেশনটার নাম দিব, এবং দেখো এখানে একটা আইডি আছে। তো এটা হচ্ছে অটো জেনারেটেড আর কি। ওকে, এখন একটা নাম দিচ্ছি, যে আমি এখন দেখাবো তোমাদেরকে যে পেট শপ, অনলাইন পেইড শপ। ঠিক আছে, এটা আমি নাম দিলাম অনলাইন পেইড শপ। এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে আমি এখন কি করতে চাচ্ছি, ক্রিয়েট করতে চাচ্ছি। তো যা আছে বাকি সব ডিফল্ট ভ্যালু যা যা আছে থাকুক, সমস্যা নাই। এবার হচ্ছে আমি ক্রিয়েট অ্যাপ্লিকেশনে ক্লিক করব। ঠিক আছে, কেউ কি শোনা যাচ্ছে বা বোঝা যাচ্ছে? জি ম্যাম। ওকে, আচ্ছা। ক্রিয়েট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর এই দেখো আমাদের হচ্ছে এরকম কিছু ইন্টারফেস চলে আসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে অ্যাপ্লিকেশন এইটা, অর্থাৎ এই আইডিটা ছিল ফার্স্টে, সেই আইডিটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখন সেই আইডির আন্ডারে আমাদের আছে অনলাইন পেজ শপ, এটার নামটা আছে আমাদের অ্যাপ্লিকেশনের। এখানে আরো অনেক কিছু আছে, যে আমি যদি ডিলিট করতে চাই, অ্যাপ্লিকেশন কপি করতে চাই, বা আদার্স কাজগুলো হচ্ছে আমি রাইট সাইডে পাবো। এরপরে দেখো আমাদের এখানে রান অ্যাপ্লিকেশন, সাপোর্টিং অবজেক্টস, শেয়ার কম্পোনেন্ট, ইউটিলিটিস, এক্সপোর্ট ইম্পোর্ট, এখানে অনেক কিছু অপশন আছে, যেগুলো হচ্ছে আমরা কি করবো, একটা একটা করে এক্সপ্লোর করব। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমরা যেটা করবো, যে একটা পেজ ক্রিয়েট করি প্রথমে। সো পেজ ক্রিয়েট করার জন্য এই যে দেখো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের কি আছে, একটা ক্রিয়েট পেজ একটা অপশন আছে। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমরা ক্রিয়েট, এখানে ক্লিক করে হচ্ছে আমরা ক্রিয়েট করবো। ওকে, তাহলে আমরা একটু আবার ম্যানুয়ালি ফিরে যাই। যে এখানে ক্রিয়েট অ্যাপ্লিকেশন দেওয়ার পর আমরা এই যে একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়েই আমরা শুরু করব প্রথমে, বা এখানে অনেক রকম হচ্ছে আমরা অপশন পাবো। সো যখন যেটা লাগবে সেটা হচ্ছে আমরা ইউজ করতে পারবো, আমাদের টেমপ্লেট দেওয়া আছে। ঠিক আছে, তো আমি যদি ফর্ম ক্রিয়েট করতে চাই, তখন হচ্ছে একরকম ইন্টারফেস আসবে। তারপরে হচ্ছে আমাদের কি এই যেটা ক্রিয়েট করতে চাবো সেটার অনুযায়ী হচ্ছে আমাদের ইন্টারফেস আসবে। তো আমরা এখানে না থেকে আমরা যেটা করি, যে এখানেই সরাসরি চলে যাচ্ছি ক্রিয়েট পেজ, এটা ক্লিক করলাম। এখানে দেখো অনেক কিছু আছে, যে ব্ল্যাঙ্ক পেজ, ক্যালেন্ডার যদি চাই, ক্যালেন্ডার, কার্ড, চার্ট। ঠিক আছে, চার্ট কোথায় কাজে লাগবে, কোনো আইডিয়া বলতে পারবা? যে চার্ট আমরা কিসে দেখাতে পারি, আমরা এসকিউএল এ যা যা পড়েছি, চার্ট কখন দেখাতে পারবো বলো তো, একটু চিন্তা করো। আচ্ছা, এই টাইপের কোয়েশ্চেন যখন আসবে, কোম্পানিজ গ্রোথ রেট, হ্যাঁ কোম্পানিজ গ্রোথ রেট, আর আরেকটা, এমপ্লয়ি স্যালারি ইনক্রিজ। হ্যাঁ এই জিনিসগুলো হতে পারে। আরেকটা হতে পারে কি, ওই যে আমরা গ্রুপ বাই পড়েছি না, যে সিএসসি ডিপার্টমেন্টে কতজন, এই মেল কতজন, ফিমেল কতজন, এই জিনিসগুলো পড়েছি। ইয়েস ম্যাম। হ্যাঁ এইটা হচ্ছে খুব সুন্দর করে আমরা চার্ট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো। ওকে, তাহলে হচ্ছে আমাদের অনেকগুলো এখানে কি আছে, অপশন আছে। আমরা হচ্ছে আমাদের পছন্দ মতো কি করব, এই জিনিসগুলো যখন যেটা দরকার সেভাবে হচ্ছে আমরা সিলেক্ট করে তারপরে হচ্ছে কাজ করা শুরু করব।
ঠিক আছে, তাহলে ফার্স্টে হচ্ছে আমার প্ল্যানিং আছে একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করব। দ্যাট মিনস আমি একটা হোম পেজ রাখবো আমাদের এই পেট শপের জন্য। যে পেট শপে একটা হচ্ছে আমি ইমেজ দিয়ে দেখাবো যে একটা ইমেজ কিভাবে আমি এখানে ইনসার্ট করছি ব্যানার হিসেবে, যে শুরুতে একটা ব্যানার থাকবে। তারপর হচ্ছে কিছু ক্যাটাগরি দেখবো, প্রোডাক্ট দেখবো, বা যতটুকু পারি আমরা হচ্ছে এগুলো দেখবো। ফার্স্টে আমি একটা ব্ল্যাঙ্ক পেজ ক্রিয়েট করে দেখাচ্ছি। এখানে আমি নেক্সট ক্লিক করব। এখানে দেখো আমার পেজের নামটা জানতে চাচ্ছে, সব বললাম যেহেতু আমি ড্যাশবোর্ড ক্রিয়েট করতে চাচ্ছি, তাহলে পেজটার নাম দেই হচ্ছে ড্যাশবোর্ড, বা হোম পেজ যেটা খুশি দিতে পারো আর কি। আমি যেহেতু আমার মতো একটা বানাচ্ছি, তো এই হচ্ছে আমার মোটামুটি প্ল্যানিং। আর হচ্ছে ডিফল্ট যা যা আছে থাকুক, আমি আর কিছু এখানে হাত দিচ্ছি না। আমি যেটা করব যে এখানে ক্রিয়েট পেজে, এখানে এই বাটনটাতে ক্লিক করব। ঠিক আছে, তো দেখো একটা ব্ল্যাঙ্ক পেজ ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এই হচ্ছে আমাদের একটা ব্ল্যাঙ্ক পেজ। অর্থাৎ এই এই জিনিসটা আমি যদি কি করি, রান করি, তাহলে কি আসে সেটা একটু দেখি। এই আমাদের রানের জন্য এখানে দেখো একটা সেভ অপশন আছে, আর এখানে হচ্ছে একটা রান অপশন আছে। ফার্স্টে আমি যেটা করব যে যেটা ক্রিয়েট করলাম এটাকে আগে রান করে দেখি যে অ্যাকচুয়ালি কি আসে। তো প্রথমবার যখন রান করব আমার কাছে হচ্ছে আরেকবার এই লগ ইন করতে বলবে। যে প্রথমবার আমি যখন কি করতে যাচ্ছি, রান করতে যাচ্ছি, তাহলে আমি হচ্ছে পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে ফেললাম। ওকে, তো দেখো এখন হচ্ছে এই অবস্থায় আছে যে আমরা কোনো কিছু এডিট করি নাই, কিছু করি নাই, একটা পেজ আমরা শুধু ক্রিয়েট করেছি। এবং এখানে আমাদের এই পেজের উপরে হচ্ছে কি আমাদের অ্যাপ্লিকেশন নেম যেটা সেটা শো করছে। ডিফল্ট এগুলো সবকিছু অটোমেটিক চলে আসছে, এবং পেজের নাম আমরা ড্যাশবোর্ড দিয়েছি, এখানে ড্যাশবোর্ড শো করছে। ঠিক আছে, তো এইখানে দেখো নেভিগেশন বারের মতো কিছু একটা দেখা যাচ্ছে। অর্থাৎ যতগুলা হচ্ছে আমি পেজ ক্রিয়েট করব সবগুলা হচ্ছে এখানে একটা 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 করে অ্যাড হতে থাকবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের নো কোড, বা একদম বলতে গেলে হচ্ছে জিরো কোড অলমোস্ট। এই কি এটা একটা ইন্টারফেস, ওয়েব ইন্টারফেস ডেভেলপ করার জন্য। তাহলে আমি আবার এখানে চলে যাচ্ছি, আমরা একটু ডিজাইন ডিজাইন করি, দেখি কি করা যায়। তো ফার্স্ট অফ অল আমি এখানে যেটা করব যে এই হচ্ছে এই এই জায়গাটা হচ্ছে আমাদের পেজ ডিজাইনার। এখানে অনেক কিছু আইটেম পাবো বা আদার থিংস পাবো। যেমন এখানে দেখো রিজিয়ন। ঠিক আছে, আমি যদি কোনো রিজিয়ন অ্যাড করতে চাই, যেমন কোনো এই যে অ্যাভাটার অ্যাড করতে চাই, বা কোনো ব্যাজ রিপোর্ট কিছু যদি অ্যাড করতে চাই, সেগুলো দেখো এই যে এখানে সবকিছু দেওয়া আছে। ওকে, জাস্ট ড্র্যাগ করে নিয়ে যাব, এখানে যেখানে বসাতে চাই বসাই ফেলবো। সো এই হচ্ছে রিজিয়ন। এরপরে দেখো কিছু আইটেম আছে। আইটেমের মধ্যে কি কি আছে আমরা একটু দেখি। আইটেমের মধ্যে আছে হচ্ছে এই যে চেক বক্স। ঠিক আছে, চেক বক্স আমরা চিনি, ওই যে অনেকগুলা অনেকগুলা সিলেক্ট করা যায়, যেটা সেটা হচ্ছে চেক বক্স। ডেট পিকার, তারপরে এই যে যদি কি করতে চাই, অ্যাড্রেস শো করতে চাই, ফাইল আপলোডের অপশন চাই, তারপরে কালার পিক করতে চাই, ইমেজ আপলোড করতে চাই, সবকিছু জাস্ট কি করবো, এখানে ড্র্যাগ করে নিয়ে এই জায়গায় যেখানে বসাতে চাই বসাই দিব। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের কি হয়ে যাবে, এই কম্পোনেন্ট গুলা চলে আসবে। তারপর হচ্ছে যেখানে অনেক কিছু আছে এগুলো নিজেরা দেখবো, টেক্সট ফিল্ড, তারপর হচ্ছে টেক্সট এরিয়া। তো এগুলো সবকিছু আমরা নিজেরা এক্সপ্লোর করব। এরপরে হচ্ছে আমরা যদি বাটন অ্যাড করতে চাই, দেখো এখানে বাটনের অপশন আছে, শুধু আইকন দেয়া বাটন, তারপর হচ্ছে টেক্সটের বাটন, তারপর হচ্ছে এই যে টেক্সট উইথ আইকন, সব ধরনের বাটন আমি এখান থেকে মানে যেটা পছন্দ সেটা চুজ করতে পারবো। তো আপাতত আমি যেটা করছি, একটা রিজিয়ন অ্যাড করতে চাচ্ছি। রিজিয়নের মধ্যে আমি কি করব, একটা আহ এখানে একটা রিজিয়ন আছে। ঠিক আছে, একটা রিজিয়ন অ্যাড করি, বা এখানে হচ্ছে আমি ক্লিক করতে পারি, এই যে এটা হচ্ছে কি আমার ব্রেড কাম। তো রিজিয়ন কোথায় আছে সেখানে আমরা যাই, তো এদিকে একটা দেখি, রাইট ক্লিক করি একটা, এই যে দেখো এখানে রাইট ক্লিক করলাম, কি আসলো, আমি চাইলে একটা রিজিয়ন ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, তাহলে আমি এখানে ক্রিয়েট রিজিয়নে ক্লিক করলাম। তাহলে দেখো একটা নতুন রিজিয়ন ক্রিয়েট হয়ে গেছে। তো এই জায়গায় হচ্ছে আমি কি করতে পারবো, আমার ইচ্ছা মতো যা যা করতে চাই সেই কাজগুলো করতে পারবো। তো এখন দেখো এখানে আমরা নিউ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মাঝখানের প্যানেলে। অর্থাৎ রিজিয়নটা আমি কোথা থেকে অ্যাড করলাম, এই যে এখানে কম্পোনেন্টে রাইট ক্লিক করে হচ্ছে একটা রিজিয়ন ক্রিয়েট করলাম, এখানে নিউ একটা রিজিয়ন আসলো এই জায়গাটাতে। এরপরে হচ্ছে রাইট সাইডে হচ্ছে এটার যত যা সেটিংস আছে সেগুলো হচ্ছে আমরা কোথায় পাবো,
এই রাইট সাইডে হচ্ছে এডিট করব। তাহলে আমি একটা নাম দিতে চাচ্ছি, যে রিজিয়নের কিছু একটা নাম থাকবে, তারপরে হচ্ছে তার কোনো কি থাকবে, টাইটেল থাকবে। ঠিক আছে। সো এই জিনিসটা আমরা হচ্ছে এখানে লিখে ফেলবো। তাহলে এখানে নিউ না লিখে আমি হচ্ছে যেহেতু ড্যাশবোর্ড ক্রিয়েট করতে চাচ্ছি, তাহলে আমি এখানে ড্যাশবোর্ড লিখি। তারপর হচ্ছে টাইটেল দিই একটা। টাইটেল হচ্ছে কি দিব, পেট শপ ড্যাশবোর্ড। আর এখানে টাইপটা দেখো, সিলেক্ট করেছি কি স্ট্যাটিক কন্টেন্ট। ঠিক আছে। স্ট্যাটিক কন্টেন্ট কেন সিলেক্ট করলাম সেটা হচ্ছে আমরা একটু পরেই দেখবো। আহ এরপর এইখানে আমার আহ একটা, দেখো এখানে সোর্স থেকে কি আছে, কিছু এইচটিএমএল এর কোড আছে। ঠিক আছে। এইচটিএমএল কোড আছে, সেই জিনিসগুলো হচ্ছে আমরা কি করব, আমরা একটু যদি এখানে কি করতে চাই, ধরো সুন্দর একটা ইমেজ অ্যাড করতে চাই যেটার একটা সুন্দর সাইজ থাকবে বা কিছু থাকবে। ঠিক আছে। তো এই জিনিসটা আমি হচ্ছে এখানে ধরো অ্যাড করব, সেই জন্য আমি ছোটখাটো এইচটিএমএল কোড লিখতে পারি। এটা তুমি অনলাইনে অ্যাভেলেবল পেয়ে যাবা সব জায়গায়, ওগুলা ইউজ করতে পারবা। সো কিভাবে আমরা স্টাইল করব, এইচটিএমএল নিয়ে কি কাজ করেছি এর আগে, এইচটিএমএল সিএসএস। ইয়েস ম্যাম। ওকে। তাহলে হচ্ছে আমাদের জন্য সহজ, আর যারা করি নাই তাদেরও কোনো খুব কঠিন কিছু নাই, যে আমরা এগুলো কি করতে পারবো ইজিলি হচ্ছে, একবার গুগল করলেই সব পেয়ে যাবা। ঠিক আছে। তাহলে আমি এইচটিএমএল একটু লিখি এখানে ডিভ। ডিভ মানে হচ্ছে আমি ডিভাইড করতে চাচ্ছি, যখন তখন হচ্ছে আমরা ডিভ ইউজ করি। স্টাইল ইজ ইকুয়াল টু, আমি টেক্সট লিখতে চাচ্ছি হচ্ছে সেন্টারে। ঠিক আছে। তাহলে আমি লিখবো হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে। দিয়ে হচ্ছে এটা আমি ক্লোজ করলাম। এরপর হচ্ছে আমি চাচ্ছি যে আমি একটা ইমেজ অ্যাড করব এই ড্যাশবোর্ড, এই রিজিয়নটাতে একটা ইমেজ থাকবে আমার। সেই ইমেজটা হচ্ছে কি ব্যানার হিসেবে থাকবে, যে পেজ শপের একটা ব্যানার হিসেবে আমি একটা ইমেজ অ্যাড করতে চাই। তাহলে ইমেজ যদি অ্যাড করি, তাহলে আমি লিখছি ইমেজ। ইমেজ থেকে আসবে, সেই সোর্সটা লাগবে আমার। এটার জন্য লিখবো SRC। তো এই ফরম্যাট গুলো হচ্ছে ইজিলি গুগলে পেয়ে যাবো, অসুবিধা নাই। এখানে হচ্ছে আমি কোটেশন দিয়ে রেখে দিলাম, যে সোর্সটা আমি এখনই বললাম না, কারণ আমি এখনো সোর্সটা জানি না। ঠিক আছে। সোর্সটা কোত্থেকে নিয়ে আসবো সেটাও আমরা দেখবো একটু পরে। এরপরে হচ্ছে আমরা কি করব, অল্টারনেটিভ কিছু একটা রাখি। অল্ট ইজ ইকুয়াল টু পেট শপ ব্যানার। সেটা লিখি পেট শপ ব্যানার। এখন চাইলে আমি কি করতে পারি, এটার হাইট দিয়ে দিতে পারি, উইডথ দিয়ে দিতে পারি। সেই জিনিসগুলো হচ্ছে এখন আমি দিব, যে স্টাইল। ঠিক আছে। এখানে স্টাইলটা দিয়ে দিই। স্টাইল ইজ ইকুয়াল টু উইডথ দেই। কত পার্সেন্ট দিব, 90% দিই। 90%। বর্ডার দিব একটা, সেটাও দিয়ে দিই। এখানে দিয়ে হচ্ছে আমরা সেমিকোলন দিব। বর্ডার রেডিয়াস, ডিজাইন গুলো ইচ্ছে মতো, এটা নেটে সার্চ দিলে তুমি পেয়ে যাবে। 20 পিক্সেলের একটা রেডিয়াস বর্ডার দিচ্ছি। এরপর হচ্ছে এটা ক্লোজ করে দিলাম। এরপরে হচ্ছে আমরা যেটা করব, যে আমরা চাইলে কিছু লিখে দিতে পারি এখানে। লেখার জন্য হচ্ছে আমরা হেডার টাইটেল গুলা কি করি, H1 H2 এর মধ্যে লিখি HTML এ। H2 দিয়ে হচ্ছে টাইটেল বোঝাচ্ছে আর কি। ঠিক আছে। হেডার টাইটেলের একটা ফরম্যাট। সো আমি এখানে লিখে দিই ওয়েলকাম টু পেট শপ। পেট শপ। ঠিক আছে। লিখে হচ্ছে এখানে আমি আহ এখানে হচ্ছে আমার কি করতে হবে, এই H2টা যখন স্টার্ট করবো তখন হচ্ছে এটা এন্ড করতে হবে। ওকে। এগুলো হচ্ছে আরো ডিটেইলে হয়তো দেখতে পাবা তোমরা যখন ওই 347 এর কোর্সটা করতে যাবা, তখন দেখবা এগুলো করতে হয়। আচ্ছা। এরপর হচ্ছে আমি ধরো প্যারাগ্রাফ টাইপের কিছু যদি লিখতে চাই, মানে যা খুশি এখানে হচ্ছে লিখে দিব। ঠিক আছে। যদি লিখতে চাও, মানে ডিজাইনটা সুন্দর করব কিভাবে সেটা দেখাচ্ছি, যে ম্যানেজ করা যায়। প্রোডাক্টস,
প্রোডাক্টস, তারপরে হচ্ছে কাস্টমার্স অ্যান্ড অর্ডার্স ইজিলি। এটা প্যারাগ্রাফ স্টার্ট করেছি, এন্ড করছি প্যারাগ্রাফ, এটা হচ্ছে সিনট্যাক্স এরকমই। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা ডিভটা শুরু করেছিলাম উপরে, ডিভিশন। ডিভটা স্টার্ট করেছি, এটাকে এন্ড করবো হচ্ছে এখানে এই স্ল্যাশ দিয়ে। ঠিক আছে, ডিভ দিয়ে এখানে ক্লোজ করলাম। এটা হচ্ছে আমি কি করব, সেভ করব। এখন হচ্ছে রান করা যাবে না, বা রান করা যাবে, দেখি রান করে কি আসে। এখনো ইমেজটা আসবে না, কারণ হচ্ছে আমি কি করি নাই, ইমেজটা দেই নাই। ঠিক আছে, তো এইটুকু হচ্ছে আমরা রান করি, দেখো কিরকম আসছে সেটা একটু দেখি। ওকে। তো এইটুকু আসছে যে পেট শপ ড্যাশবোর্ড, এখানে লেখা আসছে পেট শপ ব্যানার, যেটা ব্যানারটা এখনো আসে নাই। কেন আসে নাই? কারণ হচ্ছে আমরা এখনো কোনো ইমেজের সোর্স দিই নাই। ঠিক আছে, তো ইমেজের সোর্সটা আমরা এখন দেওয়ার জন্য কি করব, আমরা হচ্ছে একটা ইমেজ অ্যাড করব। তো আমরা এখানে যাই। আর হচ্ছে আমাদের হেডার গুলা কেন আসলো না এটা একটু দেখি। লেখাগুলো আসা উচিত ছিল। ইমেজের সোর্স দেন হচ্ছে আহ ওকে, আমরা ইমেজটা আগে অ্যাড করে ফেলি। ইমেজটা অ্যাড করার জন্য একটা ইমেজ আমরা কি করব, নিব। সেটা হচ্ছে আমরা এখানে কোথায় অ্যাড করব দেখি। ফার্স্ট অফ অল আমরা এখান থেকে চলে যাব হচ্ছে কোথায়, এই অ্যাপ্লিকেশনে চলে যাব। অ্যাপ্লিকেশনে যাই, যাব হচ্ছে এই যে শেয়ার্ড কম্পোনেন্ট, এখানে হচ্ছে আমরা ক্লিক করব। শেয়ার্ড কম্পোনেন্ট থেকে দেখো এখানে কিছু আছে যে ফাইলস এন্ড রিপোর্টস, অর্থাৎ আমরা ধরো প্রজেক্টে যত রকম যা যা ইউজ করতে যাচ্ছি সেগুলো হচ্ছে এখানে কি করতে পারি, এখানে আপলোড করে দিতে পারি। তো স্ট্যাটিক অ্যাপ্লিকেশন ফাইলস এখানে ক্লিক করব। এখান থেকে দেখো আমাদের যা যা আছে সেগুলো হচ্ছে এখানে কি করা আছে, আমাদের এখানে মানে অলরেডি হচ্ছে এগুলা ছিল। ঠিক আছে, তো আমি চাচ্ছি নতুন একটা কি করব, নতুন একটা ফাইল আমার লাগবে যে ব্যানার হিসেবে ইউজ করার জন্য। তাহলে আমি ক্লিক করবো হচ্ছে এখানে ক্রিয়েট ফাইল। ক্রিয়েট ফাইলে যাওয়ার পর দেখো আমাদের এখানে ফাইল নেম চাচ্ছে বা ড্র্যাগ ড্রপ করতে বলছে ফাইলটাকে। তো আমি হচ্ছে এখান থেকে আমি আপলোড করে দিতে চাচ্ছি, যে যেই ফাইলটা আমি ব্যানার হিসেবে নিতে চাচ্ছি সেটা এখানে আপলোড করে দিব সরাসরি। ঠিক আছে, টাইম নিচ্ছে। ওকে, তাহলে আমি এখানে পেড ব্যানার নামের একটা ফাইল আমি ডাউনলোড করে রেখেছি, ইমেজ। সেটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওপেন করে দিলাম। ওকে, এরপর হচ্ছে আমরা এখানে কি করব, আমরা এখানে ক্লিক করব হচ্ছে ক্রিয়েটে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ফাইলটা চলে আসছে। আমরা এখানে ক্রিয়েটে হচ্ছে ক্লিক করব। এই হচ্ছে আমাদের কি দেখতে পাচ্ছি যে আমরা যেই নামের হচ্ছে ফাইলটা ক্রিয়েট করেছিলাম সেটা এখানে আসছে। আর এই তো, আর এই যে হচ্ছে যেই ইমেজটা আমি আপলোড করেছি সেটা হচ্ছে এই ইমেজটা। ঠিক আছে, তো এখন আমি চাচ্ছি যে আমি যখন রান করব তখন হচ্ছে এই ইমেজটা এখানে শো করুক। তাহলে কি করতে হবে, এই ইমেজটা কোথায় আছে সেটা আমাকে একটা রেফারেন্স দিতে হবে, এবং রেফারেন্সটা দেখো এখানে লেখা আছে। ঠিক আছে, আমরা জাস্ট এখান থেকে কপি করব। কপি করে কোথায় যাব, আমরা যেই অ্যাপ্লিকেশনে ছিলাম, এই অ্যাপ্লিকেশনে আমরা ড্যাশবোর্ড পেজে ছিলাম, এখানে চলে যাব। এরপরে আমরা কোথায় কাজ করছিলাম, এই যে ড্যাশবোর্ড যে রিজিয়নটা এখানে কাজ করছিলাম। এবং আমরা এই জায়গাটাতে ব্ল্যাঙ্ক রেখে গিয়েছিলাম, যেখানে আমাদের কি ছিল, এইচটিএমএল এর আহ কিছু জিনিস ছিল, সেটা আমরা কি করেছি, এই ব্ল্যাঙ্ক রেখে গিয়েছিলাম। ঠিক আছে, তো ইমেজ সোর্স এর মধ্যে আমি হচ্ছে এটা পেস্ট করে দিব। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ওভারঅল ইমেজের কাজটা। তো এখন রান করে দেখি আমাদের ইমেজটা আসে কিনা। এখনো আসে নাই, এই তো চলে আসছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কি, এটা আমরা একটা
ব্যানার অ্যাড করলাম যে আমরা একটা ওয়েবসাইট যেহেতু বানাতে চাচ্ছি, এটার এভাবে হচ্ছে একটা ওই যে উপরে যেরকম কি থাকে একটা ব্যানার থাকে, সেগুলো হচ্ছে আমি অ্যাড করলাম, ঠিক আছে। সেইভাবে আমরা যা যা চাই সবকিছু হচ্ছে অ্যাড করতে পারবো। আর এরপর হচ্ছে আমাদের এই জায়গাটায় দেখি যে এটা এখনো আসে নাই। H2 manage product orders easily, paragraph, ওকে। টিপস শেষ হলো, এখানে আমরা একটু দেখি রান করে। জাস্ট এখানে যদি কিছু না আসে তার মানে হচ্ছে স্পেলিং মিস্টেক সামহাউ, ওকে, ওই জিনিসটা আমাদের ঠিক করতে হবে। দ্যাটস ইট। ওটা দেখি কি প্রবলেম হয়েছে। আমি আগে একটা বানাচ্ছিলাম, দেখি ওখান থেকে কপি করে নিয়ে আসি। টাইপিং মিস্টেক থাকতে পারে, তো ওইখান থেকে একটা কপি করে নিয়ে আসি। দেখি, হয়তো কোনো টাইপিং মিস্টেক আসছে, সো এটা আমি ঠিক করে ফেলি। Okay, তাহলে এটা ছিল আমার আগের বার আমি প্র্যাকটিস করছিলাম সেটা। এখান থেকে আমি কোডটা নিয়ে আসি। ড্যাশবোর্ড এন্ড, এটা হচ্ছে আমি এখানে কপি করে নিয়ে আসি, ঠিক আছে। এখানে ডেফিনেটলি কোনো স্পেলিং মিস্টেক হয়েছে, এটা এখানে নিয়ে আসি। তার মানে আমরা যদি কিছু ডিজাইন করতে চাই সেই ক্ষেত্রে ছোটখাটো HTML কোড দিয়ে হচ্ছে এই কাজটা করতে পারবো। আচ্ছা, দুইটা হচ্ছে আবার একসাথে দেখি রান করা যায় না। ওকে, আগের অ্যাপ্লিকেশনটা কেটে দিই আমি, সেটা সেভ করি এন্ড রান করছি। লগ ইন করতে হবে, সেশন ক্লোজ হয়ে গেছে। আমরা ড্যাশবোর্ডে ছিলাম, এখান থেকে হচ্ছে আমরা যত যা পেজ ক্রিয়েট করবো এই নিচ থেকে হচ্ছে অ্যাক্সেস করবো, ঠিক আছে, লগ ইন করার পর। So, আমরা ড্যাশবোর্ডে ছিলাম, ড্যাশবোর্ডে ক্লিক করছি, HTML টা হচ্ছে এখানে লিখে ফেলবো। Okay, এবার হচ্ছে আমরা রান করবো। তো দেখো এখানে হচ্ছে আমাদের এই যে নিচের লেখাগুলো আসছে, ঠিক আছে। তো এখানে কিছু স্পেলিং মিস্টেক বা ট্যাগ মিস্টেক কিছু ছিল, এটা জাস্ট আমার চোখে পড়ে নাই। এই এই যে দেখো এরকম একটা আমি ডিজাইন করলাম যে ওয়েলকাম টু পেট শপ ম্যানেজমেন্ট সিস্টেম, জাস্ট কিছু র্যান্ডম টেক্সট, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে আমাদের এইভাবে ডিজাইন হয়ে গেল। এরপরে হচ্ছে আমরা জাস্ট কিসে গেলাম, একটা রিজিয়ন এডিট করে দেখলাম। আমরা হচ্ছে ইমেজ কিভাবে অ্যাড করতে হবে শেয়ার্ড কম্পোনেন্টে সেটা দেখলাম। এখন আমি যদি চাই কি করতে পারি, আরো হচ্ছে কম্পোনেন্ট যদি কিছু চাই সেগুলো অ্যাড করতে পারি, লাইক এখানে একটা বাটন অ্যাড করি, ঠিক আছে। বাটন, আহ বাটন এখান থেকে একটা নিয়ে যাই, তোমার পছন্দ মতো হচ্ছে একটা কি করব, আমরা বাটন নিব, ঠিক আছে। সো বাটন নিয়ে কোথায় রাখবো সেটা হচ্ছে আমরা এখান থেকে ড্র্যাগ করে নিয়ে যেতে পারি। সো এখানে আমি মনে করে একটা বাটন রাখতে চাই, ওকে। দেখা যাবে ড্যাশবোর্ডের উপরে চলে গেছে, উপরে যাচ্ছি না, আমি চাচ্ছি নিচে আসুক, জাস্ট এখান থেকে আমি ড্র্যাগ করে নিয়ে আসলাম। এভাবে হচ্ছে আমি একটা বাটন ক্রিয়েট করলাম। এখন দেখো রাইট সাইডে কি আসছে, বাটনের নেম জিজ্ঞাসা করছে। তো আমি এখানে কিছু একটা দিই, বাটন, আহ বাটনের নেম চাচ্ছে, বাটন প্রোডাক্ট এরকম দিয়ে দিলাম।
তারপর হচ্ছে লেভেল, মানে হচ্ছে যেটা উপরে শো করবে আর কি, বাটনের সাথে যেটা দেখা যায় সেটা হচ্ছে লেভেল। সো প্রোডাক্ট, ওকে, এভাবে দিব। আরো কিছু যদি চেঞ্জ টেঞ্জ করতে চাও এখানে দেখলেই হচ্ছে বুঝতে পাবা যে দেখতে কিরকম হবে এটা। সেইখানেই সব অপশন পেয়ে যাবা যে কলাম কিরকম হবে, রো কিরকম কিরকম হবে, অ্যাপিয়ারেন্স কিরকম আসবে, এই যে টেক্সট উইথ আইকন। ঠিক আছে, তুমি যদি চাও শুধু আইকন দিতে পারো, শুধু টেক্সট দিতে পারো, টেক্সট উইথ আইকন দিতে পারো, এগুলো হচ্ছে তোমার পছন্দ মতো। সো অ্যাকশন কি করবে, অ্যাকশন হচ্ছে দেখো, ধরো এরকম যদি কাজ থাকে যে আমাদের পেজ সাবমিট করতে হবে, তখন হচ্ছে আমরা এটা সিলেক্ট করব। অন্য কোনো পেজ রিডিরেক্ট করবে তখন এটা চুজ করব। ডিফারেন্ট অ্যাপ্লিকেশন, কোনো ইউআরএল এ পাঠাতে চাচ্ছি যে একটা বাটনে ক্লিক করলে হচ্ছে আরেকটা লিংকে চলে যাবে। সো এইভাবে আমি কি কাজ করতে চাই সেই অনুযায়ী হচ্ছে আমাদের এখানে আমরা চুজ করে দিব। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের এই আনসেফ চেঞ্জের জন্য আমি কোনো ওয়ার্নিং দিতে চাচ্ছি কিনা, সো এটা তুমি ইচ্ছা মতো বসাই দিবা আর কি। ওকে, তারপর এখানে কিছু আইডি বা আদার্স জিনিসপত্র আছে, এগুলো আমরা একটু দেখলেই বুঝবো। এই যে অথরাইজেশন স্কিমা আছে এখানে, যে অথরাইজেশন দিতে চাচ্ছি কিনা, পাবলিক ইউজারের জন্য অ্যাক্সেস করতে চাচ্ছি কিনা, এই জিনিসগুলো হচ্ছে আমরা এখানে জাস্ট নিজের পছন্দ মতো হচ্ছে অ্যাড করে ফেলবো। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে আমাদের গেল কি, এগুলো, এই সেটিংস গেল। অর্থাৎ সেটিংস যা যা আছে প্রত্যেকটা কম্পোনেন্টের আমরা হচ্ছে রাইট সাইডে যাব, রাইট সাইডে যে হচ্ছে এগুলো ঠিকঠাক করে ফেলবো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের জিনিসটা। আচ্ছা, এই এইখানে আমরা আরো কিছু যদি অ্যাড করতে চাই, চাইলে হচ্ছে সিএসএস যদি কেউ ইউজ করো সিএসএস অ্যাড করতে পারবা। সেটাকে আমি রান করছি। এখানে সামহাও একটা এরর দেখা যাচ্ছে, তো এররটা আমরা ফিক্স করি। দেখি এখানে কি আসছে। এটা সম্ভবত বডির কাছে কোনো একটা প্রবলেম হচ্ছে, তাহলে আমরা এটা ঠিক করি। স্টেজ দিকে নিয়ে যাই, বডিতে নিয়ে আসলাম। আচ্ছা, এখনো হয় না এটা, জাস্ট ফিক্স করি যে এখানে কি করা যাচ্ছে। আচ্ছা, তাহলে হচ্ছে এখানে আমাদের কোনো লিংক দেয়া হয় না, এই জন্য হচ্ছে এরর দিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা আপাতত যেটা করি, ডিফাইন বাই ডাইনামিক অ্যাকশন এটা দিয়ে রাখি, কারণ এখানে লিংক ছাড়া, যেহেতু এখানে লিংক আমরা মেনশন করিনি তার জন্য এখানে এরর দিচ্ছে। So, আপাতত এখন আমরা রান করতে পারবো। লিঙ্ক যখন আমাদের কোনো এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার দরকার হবে তখন হচ্ছে আমরা লিঙ্ক ইউজ করবো। তো দেখো বাটনটা কোথায় ক্রিয়েট হয়েছে, এই যে। ঠিক আছে, তো এটা কিভাবে আমরা চেঞ্জ করব, তুমি ড্র্যাগ ড্রপ করে যে পজিশনে দিতে চাও সেই জিনিসগুলো হচ্ছে সেটিংস ওয়াইজ যেটা ঠিকঠাক করে দিবা। এই যে আমাদের বাটন ক্রিয়েট হয়েছে একটা, আর এই তো আমি চাইলে হচ্ছে বাটনের চেহারাও চেঞ্জ করে ফেলতে পারি এখন। যেমন এইখানে কি আছে, বাটন, আহ এই তো কোথায়, এখানে এখানে ছিল দেখবা বাটন উইথ আইকন বা আদার্স, এই জিনিসগুলো। সো এখান থেকে আমি চেঞ্জ করে ফেলতে পারবো। ঠিক আছে, সো জাস্ট একটু আমাদের কি করতে হবে, এক্সপ্লোর করতে হবে যে কোথায় কি আছে। এই যে ডিফল্ট এটা, তারপরে হচ্ছে আর এই তো এই জিনিসগুলো আমাদের একটু এক্সপ্লোর করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আমরা বাটন অ্যাড করা দেখলাম, প্লাস হচ্ছে আদার্স জিনিস অ্যাড করা দেখলাম। তো বাটনটা কোথায় আছে সেটা আমরা দেখি। আমরা যদি চাই এখানে ড্র্যাগ ড্রপ করে হচ্ছে আমরা চেঞ্জ করে ফেলতে পারবো যে কোনটা কোথায় রাখবো আর কোনটা কোথায় রাখবো না। ঠিক আছে, আমরা চাইলে হচ্ছে এই যে নিচে নিয়ে গেলাম জিনিসটা, দেখো জিনিসটা নিচে চলে গেল। আমি এবার যদি একটু রান করি তাহলে কোথায় আসে একটু দেখি। এই যে বাটনটা কিন্তু এখন আর এখানে নাই। ঠিক আছে, তো আমরা ড্র্যাগ করব, ড্র্যাগ করে যেখানে যায় সেখানে হচ্ছে বসাতে চাই ওইভাবে করে ড্র্যাগ ড্রপ করে বসাই ফেলবো। দ্যাটস ইট, বুঝা গিয়েছে এইটুকু আমরা কি করব, বুঝতে পেরেছি। Yes, ma'am. ওকে, তো এখন এটুকু আমরা সেভ করেছি, রান করেছি, আমরা চাইলে বাটনের কালার চেঞ্জ করার অপশন পেয়ে যাবো এখানেই। এরপরে আরেকটা কাজ করি, আমরা হচ্ছে আরো কিছু পেজ টেজ অ্যাড করি, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। যে আমরা একটা পেজ ক্রিয়েট করব। ঠিক আছে, এই যে আবার পেজ ক্রিয়েট করব কখন, সেই অ্যাপ্লিকেশনটায় গেলাম, এখানে যে ক্রিয়েট পেজ দিচ্ছি। এবার কি করব না, এবার হচ্ছে আমি আর চাচ্ছি না যে ব্ল্যাঙ্ক পেজ ক্রিয়েট করব, আমি এখান থেকে টেমপ্লেট থেকে নিয়ে কিছু একটা ক্রিয়েট করব। ঠিক আছে, যেমন ড্যাশবোর্ড এখানে আগে থেকেই ছিল, বাট তারপরে হচ্ছে আমি ড্যাশবোর্ড ব্ল্যাঙ্ক পেজ ইউজ করে করলাম। তো তোমরা টেমপ্লেট ইউজ করতে পারবা, কোনো সমস্যা নাই। তাহলে আমি চাচ্ছি একটা ইন্টারঅ্যাক্টিভ রিপোর্ট ক্রিয়েট করতে। ঠিক আছে,
ক্রিয়েট করলাম, এটা পেজ নাম্বার দেখো 3। তো এই পেজটা কি নাম দিব, মনে করো যে আমার ক্যাটাগরি গুলো দেখতে চাচ্ছি আমি, ঠিক আছে? কি কি ক্যাটাগরি আছে আমার এই পেজ শপে সেগুলো দেখবো, ক্যাটাগরিজ। ওকে, এটা দিলাম। এরপর আহ আমরা ফর্ম পেজও রাখতে চাচ্ছি একটা, যে দুইটা হচ্ছে কি করবে, দুইটা থাকবে। যেমন মনে করো ফর্ম পেজ দেওয়ার মানে কি, মানে হচ্ছে যে আমি ধরো কিছু ইনসার্ট করতে চাচ্ছি ফর্ম থেকে, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে তখন আমরা এই জায়গাটায় এনাবল করব। তাহলে ফর্ম পেজের নাম্বার হচ্ছে 4। কিছু একটা নাম দিবা এই ফর্ম পেজের। দ্যাট মিনস এটা হচ্ছে একটা রিপোর্ট আমার কাছে জেনারেট করবে। আর সাথে যদি একটা ফর্ম পেজ থাকে তাহলে যেটা হবে যে সেই ফর্ম পেজে ধরো মনে করো যে আমি কোনো নতুন ক্যাটাগরি ইনসার্ট করতে চাচ্ছি, ডিলিট করতে চাচ্ছি, আপডেট করতে চাচ্ছি, সেটা হচ্ছে ওই ফর্মের মধ্যে কাজ করলে আমার হচ্ছে অটোমেটিক্যালি এই রিপোর্টের মধ্যে সেগুলো শো করবে। So আমরা একটু দেখি ফর্ম পেজের মধ্যে কি লিখবো। দেখি যে ক্যাটাগরি ফর্ম বা ক্যাটাগরি আপডেট ফর্ম, ক্যাটাগরি আপডেট ফর্ম, ঠিক আছে? ইচ্ছা মতো হচ্ছে, মানে এগুলা তোমার পছন্দ মতো যা ইচ্ছা দিবা। আর ডেটার হচ্ছে আমরা এখানে দিব কি, এখানে দেখো ডেটার সোর্স হচ্ছে লোকাল ডেটাবেস, অর্থাৎ লোকাল ডেটাবেস থেকে আমরা এখানে আনতে চাই এগুলো। তার জন্য আমাদের যে কাজটা করতে হবে যে আমাদের ডেটাবেস ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? ডেটাবেস যখন ক্রিয়েট করব তখন হচ্ছে অটোমেটিক্যালি এখানে আমাদের ভ্যালুগুলা পেয়ে যাবে। তো ডেটাবেস ক্রিয়েট করার জন্য আমাদেরকে কি করতে হবে সেটা একটু দেখে আসি আমরা। তারপরে হচ্ছে এখানে চলে আসবো ক্যাটাগরিজে। তো আপাতত যেটা করে আসি, যে আমাদের ডেটাবেস ক্রিয়েট করার জন্য আমরা কি করব, আমরা জানি যে আমরা এসকিউএল স্ক্রিপ্টে হচ্ছে এতদিন টেবিল ক্রিয়েট করা, তারপরে হচ্ছে ডেটাবেস ক্রিয়েট করা, আহ, যা যা আছে আর কি, টেবিল ক্রিয়েট করা, ডেটা ইনসার্ট করা, সব কাজগুলো হচ্ছে এখানে করে এসেছি। মোস্ট ইম্পর্টেন্টলি দেখো এখানে কোনো পিএলএসকিউএল লাগবে না আমাদের। আগের বার যেটা দেখলাম যে অনেকে হচ্ছে পিএলএসকিউএল করে ফেলছে, কেন আমি জানি না, এটা তো আমি পড়াই না, এটা তো অ্যাডভান্স ডেটাবেসের টপিক। ঠিক আছে, এই বেসিক ডেটাবেসে পিএলএসকিউএল লাগে না। আচ্ছা, তো এখানে পেট শপের জন্য আমি হচ্ছে এখানে এটা কি করে রেখেছি, আহ এই ড্রপ টেবিল, আমরা জানি এগুলো ড্রপ টেবিল। আর হচ্ছে বাকি 5টা টেবিল হচ্ছে ক্রিয়েট করে রেখেছি, ক্যাটাগরি টেবিল, প্রোডাক্ট টেবিল, কাস্টমার টেবিল, তারপর হচ্ছে অর্ডার টেবিল, অর্ডার আইটেমস টেবিল। ঠিক আছে, এবং এখানে ডেটা হচ্ছে স্যাম্পল ইনসার্ট করা আছে সব টেবিলে। এবং লাস্টে ফাইনালে অবশ্যই আমাদের কি করতে হবে, কমিট করতে হবে। তাহলে আমরা যেটা করব, যে দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে কি করতে পারি, যে আমরা এই যে এসকিউএল ওয়ার্কশপে যাব, ওয়ার্কশপে যে এসকিউএল কমান্ডে যাব, এখানে আসার পর আমরা এই যে নোটপ্যাডে আমরা যা লিখে আসছি সেই জিনিসটা কপি করে এখানে পেস্ট করে রান করতে পারি। এটা হচ্ছে একটা অপশন। আর আমি যেটা করি সেটা হচ্ছে যে স্ক্রিপ্ট ইউজ করি। ঠিক আছে, এই আপলোড স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট থেকে আমি কি করব, এখানে হচ্ছে মনে করো যে আপলোড দিতে পারবো। এই আপলোড দিলে আমার পিসিতে যেটা ক্রিয়েট করা আছে সেই ফাইলটা আমি চুজ করে এখানে কি করতে পারছি, নিয়ে আসতে পারছি। ঠিক আছে, তাহলে আমি চুজ করলাম, চুজ ফাইল দেওয়ার পর দেখো আমাদের পেট শপ যে ডেটাবেসটা সেটা আমরা এখান থেকে চুজ করতে পারবো। ঠিক আছে, আমি এখানে নাম দিই পেট শপ, পেট শপ ডেটাবেস। ওকে, দিয়ে হচ্ছে আমি এটা আপলোড করে দিলাম। তো এখন দেখো আমার কাছে কি আছে, পেট শপ ডেটাবেস নামে আহ একটা ফাইল আছে এখন, তাই না? স্ক্রিপ্ট আছে। তো এখন আমি যদি কি করতে পারবো, এটাকে রান করতে পারবো এখান থেকে। তো আমি এটা রান করতেছি। এই যে দেখো রান স্ক্রিপ্ট এরকম একটা অপশন আসবে। তো আমি হচ্ছে এটা রান করব। তো দেখো এইখানে তোমার যদি কোনো এরর থেকে থাকে এই ফিডব্যাকের মধ্যে হচ্ছে চলে আসবে। ঠিক আছে, বাট যেহেতু আমার কোনো এরর নাই, এখানে আসে নাই। তোমার যদি কোনো এরর থাকে তখন হচ্ছে তোমার এই এই জায়গাটাতে হচ্ছে শো করবে যে এখানে হচ্ছে এরর।
ঠিক আছে, কয়টা সাকসেসফুল, কয়টা আনসাকসেসফুল, কয়টা এরর আছে, সবকিছু তুমি এখান থেকে শো করতে পারবা। তো এই জন্য হচ্ছে মানে তুমি যদি এসকিউএল একটা স্ক্রিপ্ট আগে থেকে রেডি করে রাখো, আমরা তো স্ক্রিপ্ট রেডি করতে পারি, এসকিউএল ক্লাসে রান করে আসছি, সেই ফরম্যাটে একটা যদি নোটপ্যাডে তুমি রেডি করে রাখো, সেই ফাইলটা এখানে আপলোড করে দাও, তাহলে তোমার জন্য কাজ করা অনেক ইজি হবে। ঠিক আছে, তো তুমি যদি চাও এই স্ক্রিপ্টটা পরে এডিট করবা, এখানে ক্লিক করে হচ্ছে এডিট করতে পারো। তো এই এই এইসব কাজ আর কি, বেসিক জিনিস। তো এই হচ্ছে আমরা কি করলাম, আমরা টেবিল ক্রিয়েট করলাম। এখন হচ্ছে আমরা এই যে আবার সেই আমাদের কিসে চলে যাব, আমরা যেখানে ছিলাম, ঠিক আছে, যে অ্যাপে ছিলাম, আমরা অ্যাপে চলে যাচ্ছি। তাহলে আবার হচ্ছে এখানে গেলাম, আমরা অনলাইন পেইড শপ এখানে কাজ করছিলাম। এইখানে আমরা ছিলাম হচ্ছে কোন পেজে, আমরা একটা পেজ ক্রিয়েট করছিলাম, তাই না? তো ওইটা আমরা ক্রিয়েটটা কমপ্লিট করি নাই, কারণ হচ্ছে আমাদের তখন ডেটাবেস ছিল না। এবং এখানে যখন ক্রিয়েট করব তখন আমার সোর্সটা দিতে হবে ডেটাবেসে, ঠিক আছে। তো এখন আমার ডেটাবেস আছে, আমি একটা ইন্টারেক্টিভ রিপোর্ট নিচ্ছি। নেওয়ার পর এই এইখানে আমরা আগে যা যা বলেছিলাম সেম কাজই হবে। এখানে হচ্ছে ঠিক আছে, ক্যাটাগরিজ দিলাম। আমরা ফর্মের একটা পেজ রাখবো। তো পেজ নাম্বারিং দেখো অটোমেটিকলি চলে আসতেছে সব। ক্যাটাগরি, ক্যাটাগরিজ আপডেট ফর্ম নাম দিলাম। এরপরে হচ্ছে ডেটা সোর্স দেখো, সোর্স যদি চাও আমরা কি করতে পারি, আমরা চাইলে এখানে সরাসরি কোয়েরি লিখে দিতে পারি, ঠিক আছে, যে কোত্থেকে আমি ডেটা নিয়ে আসতে চাচ্ছি, তুমি চাইলে এখানে এসকিউএল কোয়েরি সিলেক্ট করে এখানে কোয়েরি লিখে ফেলতে পারো। দিস ইজ ওয়ান অপশন। অ্যান্ড অ্যানাদার অপশন ইজ এই যে এখানে আমি টেবিলে রাখলাম সোর্সটাকে। আর এরপরে কি করছি, এই যেই টেবিলের উপর হচ্ছে কাজ করতে চাচ্ছি, আমরা এতক্ষণ টেবিল ক্রিয়েট করেছি, ডেটা ইনসার্ট করেছি, সেই টেবিলটা এখানে সিলেক্ট করে দিব। তো যেহেতু এখন আমি ক্যাটাগরি টেবিল নিয়ে কাজ করছি, আমি ক্যাটাগরিজ টেবিলটা নিলাম। নিয়ে হচ্ছে এখন আমরা কি করব, আমরা জাস্ট এখানে চাইলে আমি আইকন চেঞ্জ করতে পারি, দেখো যে আইকন হচ্ছে টেবিল আইকন, ঠিক আছে। সো আমি এটা চাইলে চেঞ্জ করতে পারি। এখানে আইকন পিকার আছে, অনেক কিছু সুন্দর সুন্দর আইকন আছে, তোমাদের পছন্দ মতো হচ্ছে এগুলো চুজ করতে পারবা। আহ মনে করো আমি কোন আইকন দিব, ক্যাটাগরি আইকন কি, কিরকম ক্যাটাগরি কিছু পাই কিনা, জাস্ট কিছু একটা দিয়ে দিলাম যে চেঞ্জ হয়েছে এটা বোঝানোর জন্য, সার্টিফিকেট আইকন চলে আসছে, তো যাই হোক অসুবিধা নাই, জাস্ট আমরা দেখাতে চাচ্ছি, ঠিক আছে। নেক্সট দিব। টাইম লাগবে, বেশি টাইমও লাগবে না। আচ্ছা, এখানে প্রাইমারি কি কোনটা সেটা জানতে চাচ্ছে, সো এটা অটোমেটিক্যালি ও ডিটেক্ট করেছে প্রাইমারি কি কোনটা। তোমার যদি আরো কোনোটা প্রাইমারি কি দরকার হয় তুমি হচ্ছে অ্যাড করে দিতে পারো, ঠিক আছে। এরপরে আমরা ক্রিয়েট পেজ এটা হচ্ছে ক্লিক করবো। ক্রিয়েট পেজ ক্লিক করার পর দেখো আমাদের অটোমেটিক্যালি কি চলে আসছে, একটা ইন্টারফেস চলে আসছে, তাই না? মানে এডিট করার একটা পেজ, এডিট করার একটা কি চলে আসছে, ডিজাইন করার একটা ইন্টারফেস আসছে। এখন আমরা এখানে যেটা করব, যে প্রথমে যেটা করব এটা রান করে দেখি আগে, ঠিক আছে, দেখতে কিরকম, তারপরে হচ্ছে রান করে দেখি, তারপরে আমরা কিছু এডিট করবো। সো এটা আমরা রান করলাম। ক্যাটাগরিজ পেজে আছি আমরা। সো ক্যাটাগরিজ এর মধ্যে আমরা হচ্ছে এটা ডেটা ইনসার্ট করেছি আর কি, এরকম করেই, যে পেট, তারপর হচ্ছে ডগ, ক্যাট, বার্ড, এই এই জিনিসগুলা, ফুডের মধ্যে কি কি আইটেম আছে, পেট অ্যাক্সেসরিজ এ কি কি আইটেম আছে, এগুলো হচ্ছে আমরা ডিরেক্টলি করেছি, ঠিক আছে। এবং দেখো আমরা পেজ ইনক্লুড করছি যখন, তখন কিন্তু এই নেভিগেশন বারে অটোমেটিক্যালি পেজ গুলা অ্যাড হয়ে যাচ্ছে, তো আমাদের এগুলা পেইন খাওয়ার কোনো দরকার নাই। এই যে এখানে পেন্সিল আইকন, এখানে হচ্ছে আমরা কি করতে পারবো, চাইলে এডিট করতে পারবো, ঠিক আছে। এডিট যখন নিচ্ছি তখন দেখো এই যে আমরা ক্যাটাগরি আপডেটের একটা ফর্ম ক্রিয়েট করেছিলাম, সেই ফর্মটা হচ্ছে ওপেন হয়ে গেছে, ঠিক আছে। সো এই জায়গায় আমি যদি কি করতে চাই, কিছু এডিট করতে চাই, তো দেখো টয়েস অ্যান্ড গ্রুমিং, তারপর কি টয়েস দেওয়া যায়, সফট টয়েস ধরো দিয়ে দিলাম, ঠিক আছে, দিলাম। অ্যাপ্লাই চেঞ্জেস, এখানে আমি যখন ক্লিক করব, এগুলা দেখো আমি কিন্তু মানে নিজে নিজে সবকিছু যে করেছি সেটা না, অটোমেটিক্যালি অনেক কিছুই অটো ক্রিয়েট হয়ে গিয়েছে, ঠিক আছে। সো এই জিনিসগুলো আমরা কি করব, ঠিক করব। তো দেখো এই যে এটা ইন্টারঅ্যাক্টিভ রিপোর্ট কেন বলছি, কারণ দেখো এখানে আমি যখন আপডেট করলাম, তখন এই যে আমি এখানে সরাসরি দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো ওই ফর্মটা আপডেট করার জন্য আমরা হচ্ছে এটা দেখতে পাচ্ছি।
যে এখানে আমি ক্রিয়েট করতে পারি এই যে ক্যাটাগরি আপডেট ফর্ম। তো এখন কি কি আপডেট করব আমরা, পেটের জন্য কি কি লাগে আর, ধরো হচ্ছে দিলাম একটা ড্রেস, ঠিক আছে। সো উইন্টার ড্রেস কিছু একটা দিয়ে দিলাম। এখানে আমি ক্রিয়েট করব যখন, তখন দেখবো যে আমাদের এখানে শো করছে আইটেমটা, ঠিক আছে। এই যে দেখো, ড্রেস আমি অ্যাড করলাম, এখানে হচ্ছে উইন্টার ড্রেসটা শো করছে, তার মানে হচ্ছে আমাদের জিনিসগুলো ঠিক মতো কাজ করছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ক্যাটাগরিজ এর টেবিল। তো এখানে যদি আমি আরো কিছু আহ, করতে চাই, তাহলে হচ্ছে আহ, একটু যদি সুন্দর করতে চাই, তাহলে দেখো এখানে আমরা টাইটেলটা কি করেছি, ক্যাটাগরিজ রেখেছি। আমি এখানে লিখতে পারি যে পেজ ক্যাটাগরি, ঠিক আছে। এটা দিলাম, তারপরে হচ্ছে আর কিছু যদি করতে চাই সেভাবে হচ্ছে করতে পারবো। তো এই এই জিনিসগুলো হচ্ছে আমরা একটু চেক করব, যে এই যে থিম চাইলে চেঞ্জ করা যায়, তুমি যেইভাবে চাবা সেইভাবে হচ্ছে চেঞ্জ করতে পারবে। আমি হচ্ছে একটা চেঞ্জ করে দিই, দেখা যাক কি হয়। এই যে দেখো, থিমটা চেঞ্জ হওয়ার পরে যে একটু লেফটের দিকে চলে গেছে, ঠিক আছে। মানে ওই থিমটা হচ্ছে এরকম যে লেফট সাইডে একটু ইয়ে করা। তো এই হচ্ছে আমাদের টোটাল কি, এগুলো আমাদের আলটিমেট ইন্টারাক্টিভ রিপোর্টের কাজ, যে আমরা এখানে কাজ করছি আর অন্য জায়গায় হচ্ছে দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আরো কিছু আমরা চাইলে চেঞ্জ করতে পারি, যে হেডার বা হচ্ছে ইমেজ যদি কিছু অ্যাড করতে চাও, সেম ভাবে আগের মতো করে আমরা এখানে এইচটিএমএল এর কোড লিখে দিব। ওকে। আচ্ছা, ফুটার যদি লিখতে চাও, ফুটার টেক্সট লিখবো। তারপর এই তো যা যা করতে চাবা সেগুলো হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। যেমন যদি কোনো রো রিটার্ন না করে ফাংশনের বডি, বা বেশ কিছু ফাংশন এখানে দেওয়া আছে। তো এগুলা চাইলে হচ্ছে তুমি তোমার মতো করে এখানে হ্যান্ডেল করতে পারবা। জাস্ট একটু নিজের প্রজেক্ট অনুযায়ী তোমাদেরকে এখানে কি করতে হবে, একটু এক্সপ্লোর করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা কি করব, আমরা আরেকটা পেজ ক্রিয়েট করতে পারি। সেটা হচ্ছে আহ কি পেজ ক্রিয়েট করব, আমরা একটা প্রোডাক্ট নামের পেজ ক্রিয়েট করতে পারি, বা একটা কাস্টমার, একটা ইন্টারেক্টিভ রিপোর্ট দেখলাম, এখন আরেকটা জিনিস দেখি, ইন্টারেক্টিভ গ্রিড দেখি একটা, ঠিক আছে। এখানে কি হয় একটু দেখি আমরা। তাহলে দেখো, আমরা কোথায় আসলাম, এই অ্যাপ্লিকেশনে আসলাম আবার। এই দেখো, যে পেজগুলো ক্রিয়েট করেছি সবগুলো ইন্ডিভিজুয়ালি এখানে দেখা যাচ্ছে, আমরা এখান থেকে চুজ করব, ক্রিয়েট পেজে যাচ্ছি। এবার আমরা চুজ করবো হচ্ছে ইন্টারেক্টিভ গ্রিড, ঠিক আছে, ইন্টারেক্টিভ গ্রিড এটা। তাহলে এখানে ক্লিক করলাম। গ্রিডে আসার পর দেখো আমাদের এখানে পেজ নাম্বার অটোমেটিক্যালি দেখাচ্ছে। আমরা গ্রিডে কি দিব, একটু চিন্তা করি কি দেয়া যায়। কিসের গ্রিড তৈরি করা যায়, কোনো আইডিয়া? জাস্ট আমি কাস্টমার, ঠিক আছে, কাস্টমারের একটা বানাই ফেলি। কাস্টমার, কাস্টমার, ঠিক আছে, এরকম নাম দিলাম। এখন ইন্টারাক্টিভ গ্রিড আসছে আমার। এখানে আমি কি করব, যেহেতু কাস্টমার নিয়ে কাজ করতে চাচ্ছি, আমি এখানে কাস্টমার টেবিলটাকে নিয়ে আসি, কাস্টমার্স দিলাম। এরপর আমি এখানে কি করব, ফিনিশ করে দিব, ক্রিয়েট পেজ এটা করে দিব, ঠিক আছে। তো এখানে এই যে পয়েন্টার টেবিল আছে, বা তুমি ইচ্ছা মতো হচ্ছে এখানে আইকন পিক করতে পারো, কোনো অসুবিধা নাই। তো কাস্টমার আছে, আমি যে কন্ট্যাক্টের আইকনটা দিলাম অ্যাড্রেস বুকের, ক্রিয়েট পেজ এটা করলাম। আচ্ছা, তো এখন আমার এই যে ইন্টারাক্টিভ একটা গ্রিড ক্রিয়েট হয়ে গেছে। এখন এই গ্রিডের মধ্যে আমি কি করতে পারবো, অ্যাড করতে পারবো, এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো কাস্টমার গুলাকে এক্সেল স্টাইলে বা গ্রিড স্টাইলে, ঠিক আছে। তাহলে আমি একটা রিজিয়নের টাইটেল দিব কাস্টমার লিস্ট। তাহলে একটা রিজিয়ন অ্যাড করি আমি এখানে কম্পোনেন্টের, এখানে একটা রিজিয়ন দিব, অ্যাড করি, রাইট ক্লিক করব, ক্রিয়েট রিজিয়ন, এটার নাম দিব হচ্ছে কাস্টমার লিস্ট, ঠিক আছে, কাস্টমার লিস্ট। এখানেও সেম নেম দিয়ে দেই, তোমার পছন্দ মতো এগুলো দিবা। ওকে। এরপরে হচ্ছে আমরা যদি চাই যে কলাম অ্যাডজাস্ট করে, আমরা কি করতে পারবো, আহ
আমরা চাইলে হচ্ছে ওই প্রাইমারি কি হাইড করতেও পারবো এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, আগে যতটুকু করেছি সেটুকু আগে হচ্ছে আমরা একটু রান করে আসি। তো দেখো এখানে আমাদের কাস্টমার লিস্টের মধ্যে দেখো এই দুইজনের নাম আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, কাস্টমার লিস্টের মধ্যে দুইজনের নাম আছে। তো এটা আমি যখন যেখানে ইনসার্ট করেছি ইনসার্টটা নিচে হয়ে গেছে, বাট তোমরা এটা ড্র্যাগ করে হচ্ছে করে নিয়ে যাবা। তো এই হচ্ছে আমাদের কি কাস্টমারের ইনফরমেশন, যে আমাদের ফুল নেম দেখাচ্ছে, ইমেল দেখাচ্ছে, ফোন দেখাচ্ছে, অ্যাড্রেস দেখাচ্ছে। এইভাবে তুমি কাস্টমার কি করতে পারবে, অ্যাডজাস্ট করতে পারবে, ঠিক আছে। এখন তুমি যদি চাও যে আইকন অ্যাড করবা, সেক্ষেত্রে তোমার এই যে সেটিংস যেটা আছে এইখানে হচ্ছে সব পেয়ে যাবা, যে যা যা হচ্ছে তোমার সেটিংস আছে বা যা যা চেঞ্জ করতে চাও সেইগুলো হচ্ছে আমরা এখানে দেখতে পারবো। So, আমি এটা ইন্টারেক্টিভ গ্রিড সিলেক্ট করি। আহ এটা হচ্ছে স্ট্যাটিক কন্টেন্টে। জাস্ট এই জিনিসগুলো হচ্ছে আমরা কি করব, সিলেক্ট করে করে দেখবো যে কোনটা কিভাবে কাজ করে। যেমন টাইম লাইনের জন্য আমরা এটা নিয়ে আসতে পারি। তো তোমার ইচ্ছা মতো আর কি, ঠিক আছে। সিকোয়েন্স, তারপর হচ্ছে রিজিয়ন, কলাম, কলাম কিভাবে করতে চাই, ওকে। তারপর কলামের স্প্যান কতটুকু হবে সেগুলো সব আমরা এখান থেকে ফিক্স করতে পারবো। এখানে সিএসএস এর যদি কোনো ক্লাস থাকে, যে তুমি সিএসএস ক্লাস এখানে নিয়ে এসে তারপরে হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিতে পারো। ফাইলগুলো অ্যাভেলেবল পাবা তুমি হচ্ছে কোথায়, এই অনলাইনে পেয়ে যাবা সিএসএস এর ক্লাসগুলো। আইকন আমি যদি এখানে ঠিক করে দিতে চাই সেটাও পারবো। যেমন কি আইকন দেই এখানে, ধরো হচ্ছে এই এই আইকনটা দিলাম, ঠিক আছে। কি আইকন এটা জানি না, দিলাম আর কি। তারপর হচ্ছে এই যে কন্টেন্টের উপরে হচ্ছে এটা দেখাবে। তো এইভাবে করে হচ্ছে আমরা জিনিসগুলো, এই যে হেডারে কিছু দিতে চাইলে সেইটা, ফুটারে কিছু দিতে চাইলে সবকিছু এখান থেকে আমরা নিজেরা কাস্টমাইজ করব। ঠিক আছে, এখানে দেখানোর প্রচুর অপশন আছে, জাস্ট একটু নিজেদের এক্সপ্লোর করতে হবে যে আমাদের কি করতে হচ্ছে। তো এখানে আইকনটা কোথায় গেল, আইকনটা কি দেখতে পাচ্ছো? আচ্ছা, আইকনটা অ্যাড হবে কোথাও একটা এখানেই, ঠিক আছে। হয়তো এই যে আগে পিছে চলে গেছে, দেখি যে দেখো কাস্টমার লিস্টটাও এখন আর দেখা যাচ্ছে না। সো এখানে জাস্ট এদিক সেদিক করে আমাদের এটা চেঞ্জ করতে হবে, দ্যাটস ইট, ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আর আর কি আছে, আর আছে হচ্ছে আমরা এইভাবে করতে পারি, টেবিল ক্রিয়েট করতে পারি, চার্ট ক্রিয়েট করতে পারি। তো আমরা একটা চার্ট ক্রিয়েট করি দেখি। ও আচ্ছা, এটা সেভ হয় নাই, সেভ করি, তারপর হচ্ছে রান করি দেখি। স্টিল কাস্টমার লিস্টটা লেখাটা হচ্ছে নিচে চলে গেছে somehow, ঠিক আছে। তো এটা তেমন কঠিন কিছু না, জাস্ট এদিক সেদিক ইউআই তোমরা নিজেরাই ড্র্যাগ ড্রপ করলে বুঝতে পারবা। আচ্ছা, এবার হচ্ছে আমি একটু আরেকটা ক্রিয়েট করবো হচ্ছে চার্ট। এটা কেন যেন সেভই হচ্ছে না, আচ্ছা আমি এটা চলে গেলাম, ওকে। এবার একটা চার্ট ক্রিয়েট করবো। So, আমি ক্রিয়েট পেজ দিলাম, এরপর হচ্ছে এখান থেকে চার্ট নিলাম, ঠিক আছে। এখন চার্ট নেওয়ার পর কি চার্ট নিব সেটার একটা কি আসবে আমাদের এখানে, আহ একটা সিলেক্ট করা যাবে আর কি। সো এখান থেকে আমরা কি করতে পারি, চার্ট ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। So, আমি একটা পাই চার্ট নিলাম মনে করো। পাই চার্ট নিয়ে এখন কোন টেবিলের উপর হচ্ছে আমি কাজ করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা এখানে আহ দিতে পারবো, ঠিক আছে। সো লাইক আমি কি টেবিল দিব এখানে, ক্যাটাগরিজ, ক্যাটাগরি দিলাম। দেন হচ্ছে এখানে ক্যাটাগরি চার্ট নাম দিয়ে দিই। নেক্সট, কিসের কিসের উপর বেস করে হচ্ছে আমি ক্যাটাগরি করতে যাচ্ছি চার্ট গুলা, সেগুলো হচ্ছে জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিবা, ঠিক আছে। নেমের উপর বেস করে করতে চাচ্ছি, কোনো অ্যাগ্রিগেশন ইউজ করবো কিনা, এইগুলো এখান থেকে হচ্ছে সুন্দর করে পেয়ে যাবা সবকিছু। তো আমি একটা পেজ ক্রিয়েট করছি, ঠিক আছে। এটা আমরা রান করলাম। রান করার পর দেখো এই যে আমাদের সবগুলো একটা একটা করে আছে। তো এইভাবে করে হচ্ছে আমাদের কি আসলো, এই যে
চার্টটা অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের দেখানো লাগবে প্রজেক্টে। আচ্ছা, এরপর আরো কিছু জিনিস আছে দেখো। এতক্ষণ পর্যন্ত আমরা যা দেখলাম সেগুলো হচ্ছে সিঙ্গেল টেবিল অপারেশন, তাই না? বাট আমাদের কি লাগে, আমাদের হচ্ছে মাল্টিপল টেবিল নিয়ে কাজ করতে হয়। তারপর সেগুলো নিয়ে কি করব আমরা? সেগুলো নিয়ে হচ্ছে আমাদের যা যা কাজ করার সেগুলো হচ্ছে করতে হয়। তো এই কাজগুলো আমরা কিভাবে করব সেটা দেখি। ফার্স্ট অফ অল আমরা যেটা করতে পারি যে ক্রিয়েট পেজ, এখান থেকে যে আমরা একটা রিপোর্ট নিতে পারি। ইন্টারঅ্যাক্টিভ রিপোর্টই নিলাম ধরো, মনে করো, বা যে কোনো রিপোর্ট আছে কিনা, শুধু রিপোর্ট, শুধু রিপোর্ট, ফিচার্স এখানে। এই যে দেখো, এদিকেও হচ্ছে অনেক কিছু আছে, যে পুশ নোটিফিকেশন, পেজ অ্যাক্সেস কন্ট্রোল, রিপোর্টিং, ফিডব্যাক। এই যে ফিডব্যাক যদি ডিজাইন করতে চাও এখানে পাবা, লগ ইন পেজ আছে ডিজাইন করা। সো সবকিছু আর কি তোমার এখানে রেডিমেড দেওয়া আছে, জাস্ট ড্র্যাগ ড্রপ করে তুমি একটু এটা নিয়ে নিবা যখন তোমার যে কাজটা দরকার হয়। ঠিক আছে, সো এই যে সামারি পেজ যদি চাও, এগুলো সবকিছু এখানে অ্যাকচুয়ালি আছে। ওকে, ডিজাইন করে দেওয়া আছে, জাস্ট তুমি ড্র্যাগ ড্রপ করে তোমার ইচ্ছা মতো যেখানে যা দরকার সেগুলো চেঞ্জ করে নিবা। আচ্ছা, এই যে সার্চ পেজ আছে, ফিল্টার্স আছে, অনেক কিছু আছে এখানে। আচ্ছা, আমি আপাতত যেটা করব যে আমি একটা রিপোর্ট খুঁজছি, রিপোর্ট নিয়ে একটা, হ্যাঁ, রিপোর্ট নিচ্ছি আমি এখন। হচ্ছে ফর্ম পেজ নিব না সাথে, সো জাস্ট এটাকে মনে করো যে সেলস রিপোর্ট। সেলস রিপোর্ট এটা করলাম। এখানে ডেটা সোর্সে দেখো আমাদের কি আছে। রিপোর্টে আমাদের এই জায়গায় কি আছে দেখো, আমাদের এখানে আছে টেবিল আছে, এসকিউএল কোয়েরি আছে। তো এতক্ষণ পর্যন্ত হচ্ছে আমরা টেবিল চুজ করেছিলাম, টেবিল ওয়াইজ কাজ করেছিলাম। কিন্তু যখন আমরা একটা টেবিলের উপর কাজ করতে পারবো না, আমরা জানি আমাদের কি করতে হবে, কোয়েরি লিখতে হবে। ঠিক আছে, তো আমাদের যা যা কোয়েরি লেখা লাগবে সেগুলো হচ্ছে আমি এখানে লিখে ফেলবো। সেলস রিপোর্টের জন্য আমি এখানে লিখি হচ্ছে সিলেক্ট প্রোডাক্ট, পি ডট নেম অ্যাজ, এটা হচ্ছে তোমাদের সিম্পল যেগুলো কোয়েরি সেগুলো, প্রোডাক্ট। তারপর হচ্ছে আমি সাম করতে চাচ্ছি, সাম ওয়াই ডট কোয়ান্টিটি, কোয়ান্টিটি অ্যাজ টোটাল সোল্ড, একটু ক্যাপিটাল লিখি এটা, ফ্রম অর্ডার আইটেমস ওয়াই, ও আই, জয়েন করতে চাচ্ছি প্রজেক্টের সাথে, জয়েন প্রোডাক্ট পি অন ওয়াই ডট প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট আন্ডারস্কোর আইডি। তুমি চাইলে এটা হচ্ছে এসকিউএল ক্লাসে আলাদা করে রান করেও আসতে পারো, নোটবুকে লিখে, নোটপ্যাডে লিখে আর কি। ঠিক আছে, নোটপ্যাডে লিখে ধরো তুমি এই টেবিলগুলোর উপর রান করে যখন রেজাল্ট পাচ্ছ, ওইটাই হচ্ছে এখানে কপি পেস্ট করে বসাই দিতে পারো। তাহলে তুমি জানবা যে কোয়েরি ঠিক আছে কিনা, বা একবার দেখে ফেললে আর কি। ঠিক আছে, ইন্টারেক্টিভটা করার জন্য এখানে বসাতে পারো, বা ডিরেক্টলি হচ্ছে এখানেও লিখে ফেলতে পারো। বাট এখানে ভুল হলে হচ্ছে পেজ ক্রিয়েট হবে না, এটা একটা প্রবলেম। প্রোডাক্ট আইডি বাই পি ডট নেম, অর্ডার বাই টোটাল সোল্ড, ডিএসসি। ওকে, দেখো একটু কিছু মিস্টেক হয়েছে কিনা, স্পেলিং মিস্টেক আর আদার্স, ক্রিয়েট করে ফেলি, কিছু একটা হয়েছে।
টেবিলার ভিউ ডাজ নট এক্সিস্ট। দেখি কোথায় এটা। প্রোডাক্ট স্পেলিং মিস্টেক হয়েছে কিনা একটু চেক করি আমরা। ফ্রম অর্ডার আইটেমস, ওয়াই প্রোডাক্ট পি অন। আচ্ছা দেখে আসি প্রোডাক্টটা কি ছিল। প্রোডাক্টস, এই তো এখানেই মিস্টেক হয়ে গেছে। প্রোডাক্টস, প্রোডাক্টস। ওকে, এখন ডান। টেবিলের নাম প্রোডাক্টস ছিল, আমরা প্রোডাক্ট লিখেছিলাম যার জন্য এরর দিয়েছিল, ঠিক আছে। সেটা দিলাম, পেজ নেম দিয়েছি, সেলস রিপোর্ট দেখেছি আমরা। এখন কি অবস্থায় আছে এটা আমরা একটু কি করব, একটু রান করে দেখি যে অ্যাকচুয়ালি এই কোয়েরিটা রান করলে কি আসে। কিছু আসছে না এখনো, তার মানে হচ্ছে এরকম কিছু পাচ্ছে না। তো যখন হচ্ছে ডেটা থাকবে তখন হচ্ছে আমি জাস্ট র্যান্ডম একটা কোয়েরি লিখে দেখালাম যে কোয়েরি আমাদের হচ্ছে এখানেই লিখতে হবে, ঠিক আছে। সেই জিনিসগুলোকে আমি যখন কি করতে চাই, এখান থেকেও আমি চাইলে হচ্ছে চার্ট ক্রিয়েট করতে পারি। যে একটা রিপোর্ট ক্রিয়েট করলাম, রিপোর্টের মধ্যে আমি চার্ট অ্যাড করলাম, ঠিক আছে। আবার হচ্ছে যে ব্ল্যাঙ্ক পেজ ক্রিয়েট করলাম, ব্ল্যাঙ্ক পেজে চার্ট অ্যাড করলাম। তো এটা আমার ইচ্ছা মতো যে আমি এখানে চাইলে কি করতে পারবো, একটা চার্ট অ্যাড করে ফেলতে পারবো যেখানে ইচ্ছা। লাইক এখানে আমি একটা চার্ট অ্যাড করে ফেলি, ঠিক আছে। বা এখানে না দিয়ে কোন জায়গায় বসাইছি, বডিতে হচ্ছে আমি এখানেই কি করব, চার্ট একটা ক্রিয়েট করে ফেলি। ক্রিয়েট রিজিয়ন, রিজিয়নের মধ্যে আমি একটা চার্ট নিয়ে যাই। এখানে জাস্ট নিবের মধ্যে, এখানে দেখো আমরা চাইলেই যে অনেক কিছু ক্রিয়েট করতে পারবো একটা রিজিয়ন নিয়ে। এখানে যদি চাই আমি সাব রিজিয়ন, পেজ আইটেম কিছু যদি ক্রিয়েট করতে চাই, রিজিয়ন বিলো বাটন, সো এখান থেকে হচ্ছে আমি চার্ট যদি লাগে আমি আলাদা করে ক্রিয়েট করতে পারবো। So, একটা চার্ট নিয়ে যাই আমি এখানে, ট্র্যাক করে বসাই দিই এখানে। অথবা এই জিনিসগুলো আহ, আমরা যে কোনো রিপোর্টই হচ্ছে এখান থেকে ক্রিয়েট করতে পারবো। তো তোমার পছন্দ মতো আর কি, তুমি চাইলে টেমপ্লেট ইউজ করতে পারো অথবা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ ক্রিয়েট করে হচ্ছে এটা করতে পারো। এখানে এক্সট্রা কিছু জিনিস চলে আসছে কিভাবে। ব্রাউজার কাজ করছে না ঠিক মতো। এটা ডিলিট করে ফেলি দেখি। এটা, এটা তো দরকার নাই আমাদের। বা কি অবস্থায় আছে আমরা একটা রান করে আসি। এই জিনিসগুলো দরকার নেই, এক্সট্রা চলে আসছে সামহাও। এই yes, doubt। এটা ডিলিট করার অপশন দেখি আমরা এখানে আছে কিনা। জাস্ট হিয়ার। আচ্ছা, এটা এখান থেকে আমরা হচ্ছে আবার কোথায় যেন ছিলাম, সেটা হচ্ছে সেলস রিপোর্ট, এখানে চলে আসলাম। এখানে হচ্ছে আমরা একটা কি করব, চার্ট চাইলে অ্যাড করতে পারি এই রিজিয়ন থেকে নিয়ে, তারপর একটা চার্ট অ্যাড করে ফেললাম, ঠিক আছে। বা এখানে রাইট ক্লিক করে আমরা চার্ট অ্যাড করতে পারবো। জাস্ট এখানে বসে দিই। আচ্ছা এভাবে করতে পারো, প্লাস হচ্ছে তোমরা যদি চাও যে আহ চার্ট দিয়ে সরাসরি করবা সেটাও করতে পারো, ঠিক আছে। আই গেস ওইটাই সহজ হবে এখান থেকে ডিরেক্টলি অ্যাড করার থেকে।
বাট যদি কোনো ব্যাজ অ্যাড করতে চাও, ব্যাজ আমি এখানে অ্যাড করে দিলাম। ওকে, জাস্ট আমরা এই তো এগুলো হচ্ছে এইভাবে থাকবে। তো এখানে এই এই জিনিসগুলো এরর দিচ্ছে। আমরা দেখি এখানে কি আছে। এই যে টেবিলের নাম এখানে দেওয়া হয়নি, তার জন্য হচ্ছে এরর দিয়েছে, ঠিক আছে। তো টেবিলের নাম কি দিব আমরা এখানে? কাস্টমার টেবিল বা ভিউজ যদি কিছু থাকে সেগুলো হচ্ছে এখান থেকে চুজ করে দিব, ঠিক আছে। লাইক এখানে কাস্টমার একটা টেবিল দিলাম। এরপর হচ্ছে আর কি কি আছে দেখি আমরা। এই যে লেবেল দেওয়া হয় নাই, এররটা কেন দিচ্ছে দেখো, কারণ হচ্ছে আমরা এগুলো ম্যাপিং করি নাই ঠিক মতো, যার জন্য হচ্ছে এরর দিচ্ছে, ঠিক আছে। তো এখানে র্যান্ডম, তোমার যেই র্যান্ডম ভ্যালু না, তোমার হচ্ছে যেই ভ্যালুগুলো দরকার সেগুলো হচ্ছে আমরা এখানে দিয়ে দিব, ঠিক আছে। তো আমি এখানে নেম দিচ্ছি, এটা নেম ভ্যালু নিবে না, এটা টাইপ হচ্ছে এটা। এরপর হচ্ছে এই তো, দেন হচ্ছে আমাদের এটা আছে, এটার এরর সলভ করতে হবে। এন্ড একইভাবে হচ্ছে আমরা এখানে হচ্ছে মাল্টিপলস অ্যাড হয়ে গিয়েছে, তো আমরা টেবিলের নেম বা আদার্স যেগুলো লাগবে সেগুলো হচ্ছে আমরা চুজ করে দিব, ঠিক আছে। এবং লোকেশন দেখো, আমরা যদি চাই যে এসকিউএল কোয়েরি এখানে লিখে দিতে পারবো। এটা হচ্ছে আরেকটা অপশন, যে আমরা কোয়েরি যখন পেজ ক্রিয়েট করবো তখন এখানে লিখতে পারি, অথবা হচ্ছে যেই জয়েন অপারেশন বা সাব কোয়েরি যখন লাগবে তখন হচ্ছে আমরা এখানে কোয়েরি লিখবো। ওই এইগুলাই হচ্ছে আমাদের লেখার হচ্ছে সিস্টেমটা, ঠিক আছে। আমরা এসকিউএল কোয়েরি এখানে যা যা লাগবে লিখে ফেলবো। আর টেবিল লাগলে হচ্ছে এখান থেকে টেবিল চুজ করে দিব, জাস্ট আমি এখানে র্যান্ডমলি একটু দিচ্ছি বোঝানোর জন্য, ঠিক আছে। তো আর কিছু এখানে নাই দেখা যাচ্ছে। এবার একটু রান করে দেখি কি আসে। আর কোথায় এরর আছে? আর কিছু সিলেক্ট করা হয় নাই মোস্ট প্রবাবলি, এখানে দেখি। যখন সিলেক্ট করা হবে না তখন হচ্ছে এই প্রবলেম গুলো আসবে, ঠিক আছে। So আমাদের ভ্যালু গুলা ঠিক মতো সিলেক্ট করে দিতে হবে। তো এই যে দেখো, সেলস রিপোর্টের ক্ষেত্রে এই যে কোয়েরি আমি যেটা পেজ ক্রিয়েট করার সময় লিখেছিলাম সেটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। এছাড়াও তোমার যত যা কোয়েরি লিখতে হবে, যেই জায়গাটাতে তোমার কোয়েরি লেখার দরকার সেই জায়গায় কি করবা, সেই জায়গায় হচ্ছে এই যে এখানে টাইপে যাবা। টাইপে যে এসকিউএল কোয়েরি লিখে তারপরে হচ্ছে আমরা এখানে একটা দেখো ডিফল্ট কোয়েরি লিখে দেওয়া থাকে, সেই কোয়েরি ছাড়াও হচ্ছে আমরা কি করব, এখানে পছন্দ মতো কোয়েরি লিখতে পারবো, ঠিক আছে। আচ্ছা, টাইপ হচ্ছে এখানে আমাদের ব্যাচ চলে আসছে। তো আমরা এটা ব্যাচ একটা কেন যেন অ্যাড করেছিলাম, এমনি দেখানোর জন্য। সো এটা আমরা চার্ট বা আদার্স কিছু দিয়ে দিই, ঠিক আছে। এখানে দেখি আমাদের কি এরর আসছে। টেবিল নেম, এই তো সব জায়গায় হচ্ছে টেবিল নেম বা হচ্ছে ভিউজ বা হচ্ছে এই জিনিসগুলোই হচ্ছে আমাদের কাছে যাবে। ওকে, সো এই জিনিসগুলো আমরা যখন যেটা কাজে লাগবে সেভাবে হচ্ছে দিব। এবং যেহেতু তুমি কি করছো, চার্ট দিচ্ছ, চার্ট ক্রিয়েট করা মানে হচ্ছে যে তোমার কলাম কি হবে, লেজেন্ড কি হবে বা লেবেল কি হবে, সবগুলো হচ্ছে এখান থেকে চুজ করতে হবে। তুমি চাইলে এই যে কালার গুলো এখান থেকে কি করতে পারবে, কালার হচ্ছে এখান থেকে আমরা ফিক্স করতে পারবো, যে কোন কালার আমরা চাচ্ছি, কোন অ্যাক্সিস চাচ্ছি, সবকিছু এখান থেকে আমরা ফিক্স করতে পারবো। ওকে, জাস্ট আমি আর সিলেক্ট করছি না এখন, যেগুলা যেহেতু এখানে র্যান্ডমলি দেখানো। এই হচ্ছে আমাদের ওরাকল অ্যাপেক্স এর ইন্ট্রোডাক্টরি একটা কি ভিউ। এখন সবকিছু করার পর আমাদের আহ যেই কাজটা করতে হবে, যে আমরা এখানে যখন রান করব, রান করার পর এই যে আমার ব্রাউজার স্লো কাজ করছে খুব, যে এতক্ষণ পরে হচ্ছে আমার এই কালারটা আসছে, ঠিক আছে। So আমি কালার চেঞ্জ করতে পারবো ইচ্ছা মতো। তো তোমার মতো করে হচ্ছে এক্সপ্লোর করবা যে তোমার প্রজেক্টে কোনটা কাজে লাগে, ঠিক আছে। তো এই পরে হচ্ছে আমাদের এই সেভ যদি করতে চাই করলাম। এই সেভ করতে গেলে হচ্ছে আমাদের এই যে এরর যেগুলা, দ্যাট মিনস এই যে এই জিনিসগুলো ফিক্স করতে হবে আর কি, ঠিক আছে। যেখানে লেবেল কিছু একটা দিয়ে দিই আমরা, দিলাম ভ্যালু, দিলাম লাইক সেভ করার জন্য আর কি, আর কিছু না। ওকে, এভাবে করে হচ্ছে আমরা মোটামুটি আমরা যে প্রজেক্টটা করতে চাই তার উপর হচ্ছে সব রকম কোয়েরি লিখে হচ্ছে এরকম দাঁড় করাবো। এরপর আমরা আমরা হচ্ছে এখানে কি করতে পারবো, এই এটাকে যদি একটু রিফ্রেশ দেই, বারবার যদি রান না করি, রিফ্রেশ দিলেও হচ্ছে আমরা এখানে চলে আসবে, ঠিক আছে। হয়তো আমাদের কোনো এই যে এখানে কি আসছে, এই যে ভ্যালু ওয়ান, যেহেতু র্যান্ডমলি দিয়েছি আমাদের এরকম আসছে। তো দেখো এই যে পেট কয়টা, ফুড কয়টা, অ্যাক্সেসরি কয়টা, ড্রেস কয়টা, ওগুলো হচ্ছে সব ক্রিয়েট হয়েছে। তো আমাদের পছন্দ মতো আমরা এখানে ক্রিয়েট করতে পারবো। এবং যতগুলা হচ্ছে আমরা পেজ ক্রিয়েট করেছি সবগুলো হচ্ছে এখানে চলে আসছে, ঠিক আছে। এবং এরপর যদি চাই ড্যাশবোর্ডে হচ্ছে আমরা কি করে দিতে পারবো, এই যে পেজ লিংক করা যেত, সো ড্যাশবোর্ডে আমরা সবগুলা পেজের এখানে একটা করে লিংক বসাই দিতে পারি। তো এই হচ্ছে আমাদের ওভারঅল আইডিয়া।
আরেকটা জিনিস আমাদের ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা শিখবো এই চার্ট শিখেছি, মাস্টার ডিটেইল। এইটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস। এটুকু মোটামুটি হলেই হচ্ছে আমরা একটা প্রজেক্ট দাঁড় করাতে পারবো আর কি। ঠিক আছে, তাহলে সেম ভাবে ক্রিয়েট পেজে যাব। তারপরে হচ্ছে এখানে আসবে মাস্টার ডিটেইল, কোথায় আছে দেখতে পাচ্ছি না। এই যে মাস্টার ডিটেইল দিলাম। এরপরে হচ্ছে আমাদের এখানে কি আছে মাস্টার টেবিল হিসাবে। এখন কি স্টাইলে তুমি হচ্ছে দেখাতে চাচ্ছ সেটা হচ্ছে আমাদের এখানে চাচ্ছে। ঠিক আছে, তো আমরা সাইড বাই সাইড এটা সিলেক্ট করি। এটা সিলেক্ট করলাম। এবার দেখো মাস্টার ডিটেইল পেজ নেম, এই প্রত্যেকটা পেজের হচ্ছে আমাদের একটা নাম দিতে হবে। ধরো আমি অর্ডার পেজ একটা নাম দিই, অর্ডার পেজ। তারপর হচ্ছে এখানে আমার একটা মাস্টার টেবিল দিতে হবে। ঠিক আছে, আর একটা হচ্ছে ডিটেইল টেবিল দিতে হবে। সেখানে মাস্টার টেবিল কে আসবে, মাস্টার টেবিল আমি দিই হচ্ছে মনে করো অর্ডার। আর ডিটেইল টেবিলে দিব হচ্ছে অর্ডার টেবিল, অর্ডার আইটেমস। প্রাইমারি ডিসপ্লে কলাম কি ডিসপ্লে করতে চাচ্ছি, যে অর্ডার ডেটটা ডিসপ্লে করতে চাচ্ছি। আর এই তো যা ডিসপ্লে করতে চাই সেটা হচ্ছে বলে দিতে হবে। ঠিক আছে, ডিটেইল থেকে হচ্ছে আমরা এখানে কি করব, ডিটেইল টেবিলের জন্য আলাদা হচ্ছে ডিটেইল এখানে করবো। এখানে আমরা নিয়ে আসি, দেখি এখানে অন্য কিছু দিই একটু, যে এটা ক্যাটাগরিজ দিই, দেখি লেভেল একটা দিই, ক্যাটাগরি নেম দিলাম, তারপরে হচ্ছে এখানে ডেসক্রিপশন দিলাম, প্রোডাক্টস দিলাম। এইভাবে আমরা ডিটেইল টেবিল আমরা কি করতে পারি, মাল্টিপলসও দিতে পারি। ঠিক আছে, বা একটাও দিতে পারি। তো এইভাবে হচ্ছে আমাদের মাস্টার ডিটেইল টেবিল একটা ক্রিয়েট হলো। এখানে অ্যাডভান্সড কিছু অপশন আছে, দেখলে দেখতে পারো। সেইখানে হচ্ছে আমাদের কোনটা কার সাথে লিঙ্কড আছে সেটা হচ্ছে আমাদের দেখাবে। ঠিক আছে, সো ডিটেইল টেবিলটা চলে গেল। ওকে, দ্যাটস ফাইন। আমরা এখানে ক্রিয়েট করে ফেলছি। হ্যাঁ, তো আমাদের মাস্টার ডিটেইল পেজ হচ্ছে ক্রিয়েট হয়েছে। দ্যাট মিনস এই জিনিসটা কখন কাজে লাগবে, যেমন মনে করো যে কোন এখানে ধরো আমি যদি অর্ডার টেবিলের কথা চিন্তা করি, অর্ডার কোন অর্ডার কোন আইটেমের সাথে কানেক্টেড। ঠিক আছে, কোন অর্ডারে কোন কোন আইটেম গেছে সেটা হচ্ছে দেখা। স্যার এখানে দেখি আমরা, দেখো এই যে অ্যাক্সেসরিজ এর সাথে কি আছে, কোন কোন কি আছে সেগুলো দেখাচ্ছে। এখান থেকে কোনো রেকর্ড আসে নাই, কারণ হচ্ছে এটা আমরা র্যান্ডমলি চুজ করেছি। ওকে, আমরা যখন কি করব, এই যে চলে আসছে অবশ্য রিফ্রেশ দেওয়ার পর। ওকে, তাহলে দেখো এখানে কি আসছে। আমরা এখানে অ্যাক্সেসরিজ এ যদি কি করি, ক্লিক করি, তাহলে দেখো অ্যাক্সেসরিজ এর মধ্যে কি কি অ্যাক্সেসরিজ আছে, যে এখানে আমাদের ডেসক্রিপশন দেখাচ্ছে, অ্যাক্সেসরিজ এর নাম দেখাচ্ছে, প্লাস হচ্ছে এই প্রোডাক্ট টেবিল থেকে দেখাচ্ছে হচ্ছে যে এই কি নামের হচ্ছে আছে, প্রাইস কত, স্টকে কয়টা কোয়ান্টিটি আছে এটা দেখাচ্ছে। এরপরে আমি ড্রেসে ক্লিক করলাম। ড্রেসে কেন দেখাচ্ছে না, কারণ ড্রেস হচ্ছে আমি নিজে ইনপুট দিয়েছিলাম, তাই না? সো ড্রেস আমরা ক্রিয়েট করেছি কিন্তু কোনো প্রোডাক্টের কি করা হয় নাই, ডেটা ইনপুট দেওয়া হয় নাই, যার জন্য হচ্ছে এখানে আসতেছে না। ঠিক আছে, তোমার পেট ফুডে যাই। ফুডে ক্লিক করলাম, দেখো এই ফুডের ডেসক্রিপশন আসছে, নেম আসছে, তারপর হচ্ছে প্রোডাক্ট আইডি, তারপর নেম, প্রাইস, স্টকে কয়টা আছে, এগুলো সব শো করছে আর কি। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা এখান থেকে কি করতে পারবো, যেটার উপর ক্লিক করছি সেইটার অনুযায়ী হচ্ছে আমাদের রিপোর্টটা দেখাচ্ছে। তো পেটে ক্লিক করলাম, যে কি কি পেটস আছে সেগুলো দেখাচ্ছি, তারপর এদের প্রোডাক্ট আইডি নেম দেখাচ্ছি, প্রাইস কত, কোয়ান্টিটি কয়টা আছে এগুলো দেখাচ্ছি। তো এই টাইপের জিনিসগুলো আর কি, যে মাস্টার ডিটেইল একটার সাথে আরেকটা টেবিলের কানেকশন যখন আমার দেখানোর দরকার হবে, সেই ক্ষেত্রে হচ্ছে আমি এগুলো ক্রিয়েট করব। ঠিক আছে, আচ্ছা। তা আমি যদি চাই এখানে হচ্ছে আমি সেম ভাবে আমাদের এই জায়গাটাতে কি করতে পারবো, আহ এই এই তো এই সাইডটাতে আমরা চাইলে হচ্ছে সব সেটিংস চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এখানে সব দেয়া আছে। আর আমি যদি চাই যে ড্রপ ডাউন করতে চাই, ড্রপ ডাউনও হচ্ছে আমাদের পেজ কি করা যায়, এটা টিউটোরিয়াল আছে অ্যাভেলেবল। যে ধরো ড্রপ ডাউন মেনু আমি সিলেক্ট করতে চাচ্ছি, ঠিক আছে, সেগুলো তুমি করতে পারবা। তো যেটা চাবা সেটাই অ্যাকচুয়ালি করতে পারবা। ওকে, জাস্ট আমরা এখান থেকে হচ্ছে নিয়ে কাজ করবো। এখানে ডাইনামিক কন্টেন্ট অনেক কিছু আছে, এই যে ইউআরএল আছে। তো যেটা পছন্দ হয় সেগুলো হচ্ছে তোমার দরকার, যেগুলো সেগুলো নিয়ে হচ্ছে আমরা কাজ করবো। ওকে, বুঝা গেল কি বলেছি এতক্ষণ? বুঝতে পেরেছি কি?
ইয়েস ম্যাম। ওকে, এবার একটু দেখি যে এত কিছু আমরা করলাম, ফাইনালি হচ্ছে কি হবে। আমরা এই ডকে চলে আসি আবার। ল্যাব ম্যানুয়ালে দেখবা যে বেশ কিছু লিঙ্ক দেওয়া আছে টিউটোরিয়ালের, যে তোমার ড্রপ ডাউন যদি অ্যাড করতে চাই কিভাবে অ্যাড করতে হবে, বা আদার্স কিছু জিনিস আর কি টিউটোরিয়াল, ওগুলো দেয়া আছে, ওগুলো দেখলে হচ্ছে ইজিলি বুঝে যাবে, ঠিক আছে। আহ এরপরে ধরো আমরা সব কাজ শেষ করলাম, তারপরে তারপরে কি করব, তারপরে কি করতে হবে সেটা একটু দেখি আমরা। ওকে, আচ্ছা এরপর হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদেরকে এক্সপোর্ট করতে হবে, যে এই যে যা যা লিখলাম সেগুলো হচ্ছে আমরা কি করব, এক্সপোর্ট করব। এক্সপোর্ট কিভাবে করতে হবে, জাস্ট এখানে অ্যাপ বিল্ডার, অ্যাপ থেকে এক্সপোর্ট আর ইম্পোর্ট, এখান থেকে এক্সপোর্ট চুজ করব, এসকিউএল ফাইল সেভ করব সাবমিশনের জন্য, অ্যান্ড অবজেক্ট গুলো হচ্ছে এসকিউএল ওয়ার্কশপ ইউটিলিটিস এক্সপোর্ট, এইভাবে আমরা হচ্ছে এক্সপোর্ট করে ফেলবো, ঠিক আছে। আর বাকি যেগুলো আছে, যে লিঙ্ক কিভাবে নিয়ে কাজ করতে হয়, এগুলো আমরা পরে হচ্ছে ল্যাব যখন নেক্সট ল্যাবে হচ্ছে দেখবো, এক ল্যাবে হচ্ছে বেশি দেখানো যাবে না, ঠিক আছে। আর যেহেতু কারো রেসপন্সও পাচ্ছি না, তোমরা আছো না না আছো আমি এটাও বুঝতেছি না, যাই হোক। আচ্ছা, তাহলে আজকে হচ্ছে এই পর্যন্তই রাখবো আর কি। কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন যদি না থাকে তাহলে আমরা অ্যাটেন্ডেন্স নিয়ে হচ্ছে আজকের ক্লাসটা শেষ করে দিই। আচ্ছা, অ্যাটেন্ডেন্স নিচ্ছি। আজকে হচ্ছে আমাদের 12 তারিখ।